প্রিয়। ফেং জিয়াও জিয়াও। হ্যালো। লুছাও ছাও, তুমি কোথায়? কোথায়? অবশ্যই মিটিং রুমে। তোমাদের জন্য লাইভ স্ট্রিমিং করছি। লুছাও ছাও, তুমি পাগল। অফিসে ভালো করে কাজ করো না, সবাই জরিমানা খেতে চাও। অদ্ভুত সাও স্যার, যে লোক কাজ করে না সেটা তো আপনি। হা হা হা। ছাও ছাও, দ্রুত এটা বন্ধ করো। আমি শুধু একটু ভুল করেছি, কি হয়েছে? বাড়িতে গিয়ে কথা বলবো, চলো। চলে যাও। লুছাও ছাও, আমি ভুল স্বীকার করেছি। তুমি বেশি দামি হয়ে যেও না। নিকৃষ্ট লোক, তোমাকে মুখ দিয়েছি। তুমি কি ক্রয়? লুছাও ছাও, এটা চাওয়ান গ্রুপ রিসোর্ট প্রকল্পের দলিল, $1 মিলিয়ন প্রকল্প। তুমি যদি আমি তোমাকে সাহায্য না করতাম, কোম্পানি চালাতে পারতে। এই প্রকল্পের দলিলগুলো যদি আমি আলোচনা না করতাম, তুমি পেতে পারতে। তুমি কে যে আমাকে প্রতারণা করবে? আমি তোমাকে বলছি, এই বিশ্বাসটা শেষ হয়নি। দাঁড়াও, লুছাও থাও। এখন প্রকল্পের দলিলগুলো তুলে আগের মতো করে রাখো, নাহলে আমি তোমাকে বেইজিংয়ে আর কোনো কাজ পেতে দেব না। শাওমিন, তুমি আমাকে হুমকি দিচ্ছ। হা হা হা। লুছাও থাও। আমি মানছি তোমার কিছু দক্ষতা আছে, কিন্তু ভুলো না, কোম্পানির মালিক আমি, তুমি নও। তোমরা কি করো? আখ নিচ দিয়ে পড়ো। সাবধান, আমি তোমাদের সবাইকে বরখাস্ত করব। হু। ছাও ছাও, ওটাই ঠিক ভবিষ্যতে। কোম্পানির জন্য ভালো কাজ করো। মনে রাখো, আমি তোমাকে বরখাস্ত করেছি। লুছাও ছাও, তুমি আমার জন্য অপেক্ষা কর। আমি কথা রাখি, তুমি যদি বেইজিংয়ে কাজ পেয়ে যাও, আমি তোমার নাম ধারণ করব। আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করার সময় তোমার আগের বস বলেছেন তুমি প্রাজি অকারণে কাজে অনুপস্থিত থাক, আমরা তোমাকে নিযোগ দিতে পারি না। 100 ম্যানি ক্যান্ডেন্ট অন টেন্ডার লিঙ্ক ইউবে। তুমি ফিরে যাও, আমাকে আর বিরক্ত করো না। লুশায়দ হ্যাঁ, সত্যি সে। মা, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনাকে সাহায্য করব পুত্রবধূকে ফিরিয়ে আনতে। পুত্রবধূকে? জিনিয়ান জিনিয়ান। আশা করি সব ঠিকঠাক হবে। লু বোর্ড ম্যানেজার, আমি ভাবিনি আপনি এত সম্মানিত অবস্থানে থেকেও নিচু হয়ে ইন্টার্নদের ইন্টারভিউ দিতে আসবেন। হুম, এখানেও তোমাকে দেখতে পাবো ভাবিনি। আমার বের হওয়ার আগেই ক্যালেন্ডার দেখে নেওয়া উচিত ছিল। এত রাত কেন? আজ আমার ভাগ্য খারাপ। একটি কাজ খুঁজতে গিয়েও প্রাক্তন প্রেমিকের সাথে দেখা। ওহ না, প্রাক্তন প্রেমিক। ওহ, তাহলে দেখা যাচ্ছে সে আমার মতোই। 3 বছর সম্পর্কের পর বিচ্ছেদ। লুঝাল হ্যাঁ, তোমার প্রেমিকের মেয়াদ কি শুধু 3 বছরের? মেয়াদ শেষ হলে পরিবর্তন। হুম। একটি বিদেশে গিয়ে বিচ্ছেদ, অন্যটি সম্পর্কে বিশ্বাসঘাতকতা। তোমরা দুজনই ভালো জিনিস নও। আমি এখন বিদেশ ফেরত, আমি কি ভালো জিনিস নই? হুম, বিদেশ ফেরত। আমার মনে হয় তুমি একটি বট কচ্ছপ মাত্র। বিদেশে পড়তে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করে ফিরে এসে তবুও ইন্টার্নদের ইন্টারভিউ দিতে হচ্ছে। আমার চেয়েও খারাপ। এই লোকটি আমাকে ইন্টার্ন ভাবছে। ওহ, তুমি হার্ভার্ড থেকে পাস করেছো, কি কাকতালীয়। আমরা সহপাঠী। তুমি আগে 30 কোটি টাকার অর্ডার করেছো, আমার হাতে এখনই আছে 7 কোটি টাকার ক্লায়েন্ট, পরে আমরা আরো আলোচনা করব। উচ্চশিক্ষা, কোটি টাকার অর্ডার। আমি কি সত্যি নিযোগ পাবো? আমি তোমাকে রাজধানীতে আর কোনো কাজ পেতে দেব না। বাজে লোক, তুমি আমার জন্য অপেক্ষা করো। পূজনীয়ান, আমরা সহযোগিতা করি। কি নিয়ে সহযোগিতা?
এটাই আজ তোমার মাথায় আসা উপায় যা আমাদের দুজনকে নির্বাচিত করবে। হ্যাঁ, কর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্রের মতো, অন্যরা শুধু বোকা। কাশি, ইন্টারভিউ শুরু, ভিতরে আসতে পারেন। স্যার, আপনি মিটিংয়ে ছিলেন না, কিভাবে নিজে ইন্টারভিউ নিচ্ছেন? ফিউচার। হ্যাঁ ঠিক, ফিউচার। তুমি ভালো অভিনয় করেছো, প্রথম ব্যক্তিকেই চমকে দিয়েছো। আজকের সকালের মিটিং বাতিল এবং আজকের ইন্টারভিউয়ারও আমি। হ্যাঁ স্যার। তার সামনে আমার পরিচয় প্রকাশ করো না, দ্রুত চলে যাও। ওহ, সে কি ইন্টারভিউও দেবে না? তার মতো যার চেহারা ঠিক নেই, সে আমাদের কোম্পানিতে নির্বাচিত হতে পারে কিভাবে? হ্যাঁ ঠিক, এই জোরটাই দরকার। হার্ভার্ড ইউনিভার্সিটির এই শিক্ষাগত যোগ্যতা ভালো, কিন্তু আমরা খুঁজছি কাজের অভিজ্ঞতা আছে এমন কাউকে। ফিরে যান। ম্যাডাম, আপনি কি আমাদের কোম্পানির নিয়ম মেনে নেবেন? কিন্তু ওভারটাইমের কোনো পারিশ্রমিক নেই। 996 মানে রক্তচোষা কোম্পানি। আহা, খুব মোটা, হার্টের সমস্যা আছে, ওভারটাইম করলে মারা যেতে পারে। হা, খুব রোগা, লো ব্লাড সুগার, অসুস্থ হয়ে পড়বে। হাহা, শেষ হলো, এখন শুধু আমাদের রিজিউমি আসল ইন্টারভিউয়ারের কাছে জমা দিতে হবে, তাহলেই আমরা সহজেই চাকরি পাব। ফিউজিনিয়ান, তাড়াতাড়ি আমাকে ধন্যবাদ দাও না। কি দেখছো? সেটা ইন্টারভিউয়ার দেখার জিনিস। আবার পরিচয় করিয়ে দিই, আজকের ইন্টারভিউয়ার আমি, ফিউজিনিয়ান। তাহলে আপনি সেই বিখ্যাত আশাহী গ্রুপের ইন্টারভিউয়ার? বস, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আহা দেখো, আমরা শৈশবের বন্ধু, দেখো আমরা প্রেম করেছি, এই সম্মান রেখে আমাকে ছেড়ে দাও। আরে এবার আমি সত্যিই কোনো উপায় পাচ্ছি না। যদি আশাহীও আমাকে রিজেক্ট করে তাহলে আমি সত্যিই। আমি তো বলিনি আমি তোমাকে নেব না। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমার ব্যক্তিগত সহকারী হও। তুমি আমাকে তোমার অধীনে কাজ করতে বলছো? লুশাদ হ্যাও, স্বামী ওয়ার্ডিয়ার ফু উইলিল। ঠিক আছে, আমি কাল ঠিক সময়ে উপস্থিত হব। ভালো, কাল দেখা হবে। বিদায় ছোট ভাই। ফিউজিনিয়ান। আজ শেষ একটি কাজ আছে, আজ থেকে গ্রুপে কেউ আমাকে দেখলে আমাকে ফিউ ম্যানেজার বলবে, বুঝেছ? এটা কেন? শুধু মেনে চল, এই সময়টা তোমার জন্য কঠিন হবে। অস্থায়ীভাবে সিইওর দায়িত্ব নাও। জি। আমার সহকারী হতে এত কষ্ট এখনো আসেনি। লু যাও যাও। তুমি প্রজেক্ট ফাইলের ব্যাকআপ কোথায় লুকিয়েও আমাকে দাও। এটা আমার পরিশ্রমের ফল, তুমি চিন্তাও করো না। আমি তোমাকে কখনো দেব না, জানো? মেয়েটা আমাকে হাত তোলাতে বাধ্য করো না। ফোনে কি আমাকে দিয়েছে? ওহে তুমি। হা, এই পোস্টটা ভালো, চিজ করো। আহ, এই ভদ্রলোক উস্কিত কাজ, ইচ্ছাকৃত আঘাত, 10 দিন 500 টাকা জরিমানা। তুমি কে? আমি চাওয়ান গ্রুপের ম্যানেজার ফু। এরা আমার সহকারী। লু থাও থাও, বলে দাও কেন অত সোজাসুজি ইস্তফা দিলে? বুঝেছি, আগে থেকেই অন্য পুরুষকে ফাঁদে ফেলেছ ম্যানেজার সহকারী। আমার মনে হয় ওই পুত্তা তার সাথে বিছানায় গিয়ে পেও। তার সাথে বিছানায় গেলে বরং আমাকে মেরে ফেলো। কেই বা নয়, আমার সাথে এই মহিলার কোনো সম্ভাবনা নেই। হুমফ। শাওমিং, তুমি এখনো সরে যাওনি? তোমার এত অশ্লীলতা কিভাবে? সার্ক, সাবধান, আমি প্রাতরাশ তোমার মুখে উগড়ে দেব।
প্রজেক্ট ডকুমেন্টের ফাইলটা আমাকে দাও। এই আবর্জনাটা সরিয়ে ফেলো যাতে গ্রুপের ইমেজ নষ্ট না হয়। লু থাও থাও শোনো, প্রজেক্ট ডকুমেন্ট না থাকলেও ওই প্রজেক্ট তবু আমার। তুমি আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট এমন কিং সার্ভার। ওই রিসর্ট প্রজেক্টটা আমাদেরই তো? সেটা কি কোনো কোম্পানিকে বেছে নেওয়া হবে? এসব ছোট ইয়ানিয়ান, তাহলে তুমি কি পারো আমাকে ওই প্রজেক্ট টিমে নিতে? আমি সত্যিই চাই না। এত ভালো জিনিসটা ওই কুত্তাটা নিয়ে যাক। এই চাল আমার উপর কাজ করবে না। তুমি একজন নতুন যোগদানকারী, ছোট সহকারী মনে করো তুমি ঢুকতে পারবে। সত্যি তুমি একজন ছোট্ট ম্যানেজার, কিভাবে এমন অধিকার থাকতে পারে? আমি তোমার উপর বেশি আশা করেছিলাম, জোর জবরদস্তি করেছিলাম। আসলে উপায়ও নেই তা নয়। খাহড, আমার সাথে একসাথে থাকো। হতভাগা, এটা তোমার শাস্তি। তুমি আমাকে হত্যা করতে চাও? তুমি এভাবে চোখ মেলে দেখছিলেও প্রজেক্ট ডকুমেন্ট ছিনিয়ে নিলে। নেটওয়ার্ক নোটবেড। আর তুমি যে সেন্ট্রি এগ উইথ লিন ফোর্ক ফরেজ বানাও, খুব সুস্বাদু। আমাকে গতকাল ছোট ভাই বানালে, আজ আবার আমাকে তোমার দাসী বানাতে চাও? স্বপ্ন দেখো না। সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। ফু ম্যানেজার সরাসরি খেতে পারেন। 7:30 বাজে, এখনো না গেলে দেরি হয়ে যাবে। কি? না, তুমি যাচ্ছ না? ম্যানেজার, কোনো অ্যাটেন্ডেন্স নেই। রিসার্চ প্রজেক্টটা এখন কেমন চলছে? ফু প্রেসিডেন্ট এখন বাইরে টেন্ডার নিচ্ছেন। অস্থায়ীভাবে হাইফেং গ্রুপের সাথে পার্টনারশিপ, এখনো চুক্তি সাইন হয়নি। হ্যাঁ, ঠিক সময়ে। তুমি লু ঝাউঝাউকে প্রজেক্ট টিমে যোগ করো, ফাইনাল ডিসিশন মেকার হিসেবে। ফু প্রেসিডেন্ট, মিস লু তো কোম্পানিতে নতুন, এটা ঠিক হবে না। বলো আমার অর্ডার। ঝাও ঝাও, আমি নিজের লোকদের সাথে খুব ভালো আচরণ করি। কয়েক কোটি টাকার প্রজেক্ট বদলে তুমি আমাকে একবেলা সকালে নাস্তা বানিয়ে দিলে। খারাপ চুক্তি নয়, তাই না? খুব ননতা। লু ঝাও ঝাও, আবার আমাকে ফাঁদে ফেললে। কি ম্যানেজার, আপনি ডাকছিলেন? চলো পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের হাইফেং গ্রুপের প্রেসিডেন্ট শাওমিং, আর তিনি হচ্ছেন আমাদের রিসার্চ প্রজেক্টের পার্টনার। শাও প্রেসিডেন্ট, আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের কোম্পানির। দরকার নেই, খুব ভালোভাবে চিনি। লু থাও থাও, বলেছিলাম তোমাকে ছাড়াই এই প্রজেক্টটা আমারই হবে। শিগগির গিয়ে প্রেসিডেন্টের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। আমার পছন্দ জানো, ল্যাটে খুব গরম নয়, আবার খুব ঠান্ডাও নয়। এখনই যাও। নাকি ইন্টার্নশিপেই বের করে দিতে চাও? জানি। লি ম্যানেজার, শুনেছি ওপার থেকে একজন প্রজেক্ট ডিসিশন মেকার পাঠানো হয়েছে। কোনো সমস্যা হবে না তো? আপনি তো নিশ্চিন্ত থাকুন, ওই ডিসিশন মেকারটা শুধু ফর্মালিটির জন্য। তাহলে ঠিক আছে। ওহ, অত খারাপ লাগছে। বলো তো, হাইফেংয়ে ভালো করে থাকলে এই প্রজেক্টে তোমারও ভাগ থাকতে পারত। এতটা নিচে নেমে একজন ইন্টার্ন হয়ে চাপানি প্রিপারেশন করতে হতো না। আমি বরং ফু জিনিয়ানের ছোট ভাই হয়ে থাকবো, কিন্তু তোমার গোলাম হয়ে থাকবো না। সত্যি? তাহলে তোমার সেই ফু ম্যানেজারের সাথে আবার শুয়ে পড়ো, তাকে মিনতি করো যেন তিনি তোমাকে সেই প্রজেক্ট ডিসিশন মেকার বানিয়ে দেয়। শাও প্রেসিডেন্ট, আপনি কি রসিকতা করছেন? সে তো শুধু একজন ছোট ইন্টার্ন ছাড়া কিছুই নয়, কোন যোগ্যতা নেই ওই প্রকল্পের ব্যাপারে। হ্যালো, বলুন। হ্যালো মিস ল, মোসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। রিসোর্ট প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী আপনি হবেন। আমি
তাহলে এই প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণকারীর দায়িত্বের সীমা কি? কাদের সাথে অংশীদারিত্ব করবেন তা কি আপনি নির্ধারণ করতে পারবেন? ওয়া স্যার, মাত্র কয়েক কোটি টাকার প্রকল্প, সে যা ইচ্ছা করতে দাও। যা ইচ্ছা করুক, কোনো হস্তক্ষেপ করো না। অবশ্যই পারবেন, আপনি ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। প্রকল্পের ব্যাপারে আপনার কথা চলে, করবেন কি করবেন না আপনার ইচ্ছা। জানি। লু যাও যাও, তুমি এখানে আমার সেবা করার জন্য এসেও, ফোনে গল্প করতে আসনি। ওহ, এত রাগ! তুমি কি বিশ্বাস করো আমি একটি কথায় তোমাকে চেয়ে এর সাথে অংশীদারিত্ব বাতিল করে দিতে পারি এবং কোম্পানি থেকে বের করে দিতে পারি? লাই ম্যানেজার আজ সকালেই আমাকে বলেছেন, আজ আসলেই একজন প্রকল্প সিদ্ধান্ত গ্রহণকারী আসবেন। তোমার পিছনে ম্যানেজারের প্রভাব যদি হোক না কেন, এই নতুন সিদ্ধান্ত গ্রহণকারীর চেয়ে বেশি হতে পারে না। তাহলে কি এই সম্ভাবনা আছে যে আমি সেই নতুন সিদ্ধান্ত গ্রহণকারী? তুমি দিনের বেলায় স্বপ্ন দেখো না, অবাস্তব বোকা, তাই তো শরীর বিক্রি করে ওই কোম্পানিতে ঢুকতে হয়েছে। তুমি কি করছো? অবশ্যই তোমাকে বরখাস্ত করছি। তুমি তোমার জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি চলে যাও। তুমি আগে খুব দাম্ভিক ছিলে না? এখন ইন্টার্নশিপও করতে পারবে না, আর আমার মুখে মারবে বলেছিলে। রাস্তা ভিক্ষা করো তুমি। তুমি কি বিশ্বাস করো আমি কি করছো? লাহেস হেও, তোমার সুগার ড্যাডি এসেছেন। তাড়াতাড়ি তার কাছে গিয়ে মিনতি করো যাতে তোমাকে রাখে। শেমিং, তুমি কি জানো তোমার বর্তমান প্রকল্প কার দায়িত্বে? ভাই, উপরে থেকে প্রকল্প দায়িত্বপ্রাপ্ত এসেছেন। তোমরা দুইজন ছোটখাটো লোক এখনো অভিনয় করো। ছেড়ে দাও, আমরা তাকে বিরক্ত করতে পারবো না। বরখাস্ত করো, বরখাস্ত করো। ফিউ বোর্ড ম্যানেজার, তাদের সাথে তর্ক করো না। চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই। হঠাৎ এত ভালো হয়ে গেছো, আবার কি কৌশল করছো? তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তুমি পিছনে আমার জন্য এত অনুরোধ করছিলে না? আমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণকারীর পদ পেতাম? জিন ইয়ান, তোমাকে ধন্যবাদ এই উপকারটা আমি অবশ্যই শোধ করে দেব। মামা, তুমি কি আমাকে 3000 ধার দিতে পারো? আমি এখন খালা, আমি তোমার কাছ থেকে কিছু ধার চাইছি। জিন ইয়ান, লুঝাও ঝাও, তুমি এটা কি করছো? এটা আমি জোগাড় করা 3000 টাকা জীবিকা নির্বাহের জন্য। আমি নিজে জমিয়ে রাখতে পারবো না বলে আগে তোমাকে দিচ্ছি, তুমি আমার জন্য রেখে দাও। যদি কোনোভাবে স্নাতক হওয়ার পর আমি চাকরি না পাই, তুমি তখন তুলে নিয়ে আমাকে পালন করবে, হবে না? আমি তোমাকে ব্যবহার করবে না। আমি শুনবো না, শুনবো না, কচ্ছপের মন্ত্র পড়া শুনবো না। আগে তুমি আমার অনেক বেশি সাহায্য করেছো, এখন আমি অবশেষে তোমাকে সাহায্য করার সুযোগ পেয়েছি। তুমি শুধু অপেক্ষা করে দেখো, প্রেস কনফারেন্সে আমি অবশ্যই চড়থাপ্পড় মেরে অপমান করব। ম্যানেজার লি, চুক্তি স্বাক্ষরের সময় প্রায় হয়ে এসেছে। এই প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণকারী এখনো আসেনি কেন? মিস্টার শাও, আপনি অস্থির হবেন না, আমি সবসময় তাগাদা দিচ্ছি, কিন্তু অপুক্ষা আমাকে কখনো বলে না প্রকল্প সিদ্ধান্ত গ্রহণকারীর যোগাযোগের তথ্য। সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করাতে হলো। লু থাও থাও, তাকে কি বরখাস্ত করা হয়নি? তাকে কি ভিতরে ঢুকিয়েছে? লু থাও থাও, আমি তোমাকে বলছি, আমি তোমাকে হাইফেন গ্রুপ থেকে বের করে দিতে পেরেছি। তোমাকে রাজধানীতে ঠাঁই দেব না, এখনই বেরিয়ে যাও, নাহলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। চলে যাও। কিন্তু আমাকে ছাড়া এই প্রেস কনফারেন্স কিভাবে শুরু হবে? তুমি কি বাজে কথা বলো? শাওমিং, আমি সেই ব্যক্তি যার জন্য তুমি সবসময় অপেক্ষা করছিলে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমি ঘোষণা করছি যে চাও ইয়ান গ্রুপ প্রকল্পের সহযোগিতা বন্ধ করা হলো। শাওমিং, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও।
লু থাও থাও, তুমি পাগল। আমি প্রকল্প সিদ্ধান্ত গ্রহণকারী হাইফেন গ্রুপের দেয়া প্রকল্প প্রস্তাবনা এবং প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা সম্পূর্ণ ভিন্ন, শুধু অমনোযোগী নয় বরং বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। সেটা কারণ তুমি প্রাথমিক প্রকল্প গিলটি ছিঁড়ে ফেলেছ। সেটা আমার করা প্রকল্প, আমি আলোচিত সহযোগিতা। না, তুমি না হলে তুমি কখনোই এই সহযোগিতা আলোচনা করতে পারতে না। এবং আমি আবারও বলছি, আমি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। হতে পারে না, একেবারেই হতে পারে না। তুমি একটা নোংরা ইন্টার্ন। তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণকারী হতে পারো? আমার মনে হয় নিশ্চিতই তুমি অসন্তুষ্ট হয়েছ যে আমি এক কথায় তোমাকে বরখাস্ত করেছি। একটা আইডি কার্ড চুরি করে এসে নষ্ট করতে চাইছ। আমার এবং চাও ইয়ান গ্রুপের সহযোগিতা একটা জাল জিনিস। চাও ইয়ান গ্রুপে দম্ভ দেখানোর সাহস। লাহাস, হ্যাঁ, তুমি আজ মারা যাবে। আমি সত্যিই প্রকল্পের দায়িত্বে আছি। একটি কার্ড ছাড়া যে কেউ চুরি করতে পারে আর কে প্রমাণ করতে পারে? প্রেসিডেন্ট নিজে তার জন্য প্রমাণ দিলেন, যথেষ্ট। প্রেসিডেন্ট, আপনি প্রেসিডেন্ট? ফু স্যার, ওরাই সাইনিং সেরিমনিতে ওরাই আমার সাবঅর্ডিনেটদের উপর জুলুম করছে। ফু স্যার। ফু স্যার, একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, আপনিই তো। ফু স্যার। একটু আগে কে গোলমাল করছিল? ওই দুজন হাইফেন গ্রুপ। চাওয়ান গ্রুপের ম্যানেজারকে ঘুষ দিয়েছে, অবৈধ টেন্ডার নিশ্চিত। আজ থেকে চাওয়ান গ্রুপ উভয় পক্ষের চুক্তি বাতিল করছে। হ্যাঁ, ঠিক। আরে ফু স্যার, অবৈধ টেন্ডারের বিষয়টা আমি ব্যাখ্যা করতে পারি। হাইফেন গ্রুপ নিরীহ ওই বিষয়টা। নিশ্চয়ই ওরা দুজন এখানে বসছে। এত দূর এসেও আমার সাবঅর্ডিনেটদের গাল দিচ্ছ। সিকিউরিটি, শোনো ফু স্যার, আমাকে ছেড়ে দাও। লাশায় আসাও, তুমি আমার জন্য অপেক্ষা কর। আমি তোমার সাথে শেখ করব। লি ম্যানেজার, কোথায় যাচ্ছেন? আজকের ঘটনা স্পষ্ট না করে কোথায় পালাচ্ছেন? আমি কি স্পষ্ট করো? শেয়ামিং আপনার সাথে কাজ করতে আপনার কি মনে হয় এতে সমস্যা নেই? তুমি লাশায় সেও, আজ তুমি ভাগ্যবান হয়েছ। ফু স্যার এর সমর্থন পেয়েছ, তাতে কি? আমি ডিপার্টমেন্ট ম্যানেজার, তুমি আমার কি করতে পার? ফু। কি ফু স্যারের কথাও পাত্তা দিচ্ছ না? ক্ষমা চাও না? ও হাহা, ওহ, এত বাড়াবাড়ি। আমাকে ক্ষমা করে দেবেন। আপনি যদি আমাকে ছাঁটাই না করেন, আমি যা বলবেন তাই করব। ক্যাপিলাইজ। এই লোকটা তোমার সম্পর্যায়ের ফিউজিনিয়ান। পারবে? যেহেতু এমন, লি ম্যানেজারের খাতিরে অপরাধ মোচনের জন্য এত আগ্রহী হলে আমার ছোট সহকারীর জন্য একটি বিজয় উদযাপনের ডিনার আয়োজন করো। যাও যাও, আমাকে তোমার ছোট ভাই ভেবো না। হাহা, আপনি নিশ্চিন্ত থাকুন, এই কাজটি আমাকে দিন। আমি নিশ্চয়ই এটি ভালোভাবে সম্পন্ন করব। আসুন সবাই একসাথে গ্লাস তুলি। লাসাকারীকে এজ এগেন্টে স্বাগতম জানাই এবং তাকে আমাদের রিসোর্টের প্রকল্প ব্যবস্থাপক হিসাবে অভিনন্দন। আসুন। ওহ, লি ম্যানেজার। আরে, আপনি আমাকে ম্যানেজার ডাকবেন না। আমি তো আপনার একজন অধীনস্থ মাত্র। আপনি আমাকে ছোড়লায় ডাকলেই চলবে। আসুন। আপনাকে অভিনন্দন লাসাকারী, সত্যিই ভাবিনি অত তাড়াতাড়ি প্রকল্প ব্যবস্থাপক হয়ে যাবেন। ধন্যবাদ। লাসাকারী শুধু সুন্দর নন, দক্ষতাও অত বেশি। আমি তো ঈর্ষা করছি। আমার সহকারী মদ পান করে না, আমি তার হয়ে পান করব। ওহ, ফো ম্যানেজার আর লাসাকারীর সম্পর্ক কি? তাকে মদ থেকে বাঁচাচ্ছেন? লাসাকারীর মদ পানের ক্ষমতা অত ভালো জানেন? অবশ্যই, নইলে আমার এই শৈশবের বন্ধুর পরিচয় কি বৃথা যায়? ফিউজিনিয়ান, তুমি কার উপর হেয়ালি করছো? তুমি কি আমাকে মারতে চাও? আমাকে মদ থেকে বাঁচানোর প্রয়োজন নেই, আসুন পান করি। আচ্ছা, ঠিক আছে। পান করো, পান করো, শুধু পান করতেই জানো। তুমি কি দ্বিতীয় বর্ষে সেই ঘটনা ভুলে গেছো? ক্লাবে সিনিয়ররা কিভাবে তোমাকে মদ পান করিয়েছিল? সেই সময় যদি আমি তোমাকে বাঁচাতাম না, তুমি রাস্তার ধারে দোকানে মদ খেয়ে মরে যেতে। তুমি সত্যিই বলতে পারো। তুমি তখন কয় গ্লাস আমার হয়ে পান করেছিলে? 2 গ্লাস ভাই। তারপর তুমি টেবিলের নিচে টুকে ঘুমিয়ে পড়েছিলে।
আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়েছিলাম। দ্বিতীয় বর্ষে মদ্যপান ক্ষমতা বসে এখন মদ্যপান ক্ষমতা অনেক ভালো, ঠিক আছে? ঠিক আছে, সাহস আছে তো প্রতিযোগিতা করো। তাহলে তারা শেষ বের বন্ধু সহকারী ফো ম্যানেজারকে বাড়ি নিয়ে গিয়েছিলেন, সেটা কি ছিল? তাহলে তারা তখনই একসাথে ছিল। আসছো কি না? চালিয়ে যাও। আমার সাহায্য দরকার। তুমি মেয়েদের টয়লেটে ঢুকতে পারবে? আমি পুলিশ ডাকব। তোমার জন্য অপেক্ষা করছি। লু যাও যাও, তুমিও তার দিকে নজর দিও। দেখতে সুন্দর, ফিগারও ভালো। সে এখন রিসোর্ট প্রজেক্টের দায়িত্বে। যদি তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে আর পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, আমি আরো শুনেছি সে আগের পার্টনার দ্বারা প্রতারিত হয়েছিল, অনেক টাকা হারিয়েছে। হি হোকটেলকের দিন পরে আমরা আরাম করে তার টাকায় জীবন কাটাবো। ফর্ম ম্যানেজার, তোমরা দুজন মদ্যপান পছন্দ করো, তাই না? তাদের দোকানের সবচেয়ে শক্ত মদ দিন, মরার আগ পর্যন্ত পান করাও। ম্যানেজার, আমি ভুল করেছি। ম্যানেজার, দয়া করে না। শ্যাড হ্যাও। তুমি ফুজেনিয়ান। হিহি, হ্যাঁ তুমি ফিরে এসেছো। আমি ভেবেছিলাম তুমি আর কখনো ফিরবে না। তুমি এখানে, আমি কিভাবে আসব না? আমি তোমাকে খুব মিস করেছি, যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি। শ্যাড হ্যাও, আমিও তোমাকে খুব মিস করেছি। আহ, হাহা। লু, শ্যাড হ্যাও। আরে পানি, আমাকে পানি দাও। হ্যাঁ, এই নাও। সত্যি একজন মদ্যপ। আজ রাতে লেচেং হং বিল দেবে। এই সুযোগ নেওয়া ছাড়া। তাহলে তুমি কেন আসলে সঙ্গে বাস করো না? আমি তাকে বরখাস্ত করব কেন? নিজের শত্রু বানাবো? তুমি আগে এমন ছিলে না। ইহাত প্রতিশোধ নিতেই হবে। ভালোবাসা আর ঘৃণা স্পষ্ট। আগে তুমি এসব বিষয়ে খুব ছিলে। দুহাত অনুঘুর। আমি তোমার প্রতিও ছিলাম, তবুও তুমি চলে গিয়েছিলে। ঝ্যাল হ্যাও, যদি আমি তোমাকে একটি ব্যাখ্যা দিতে পারি। আমরা কি আবার শুরু করতে পারি? হ্যাঁ। কি? সেই বছর ছেড়ে দাও। ছেড়ে দাও। ফুচেংরান জন্ম থেকে শুরু করে। তুমি কখনোই আমার দেখাশোনা করনি, এখন তুমি কিভাবে হাজির হতে পারো আমার জীবন নির্ধারণ করতে? শুধু এই কারণে যে আমি তোমার জন্মদাতা পিতা এবং তুমি আমাদের ফু পরিবারের একমাত্র পুত্র। ফেরত দাও। লুছাও থাও। এটা কি তোমার সেই বান্ধবী? তুমি এখনই হতে ছিল আমাদের ফু পরিবারের উত্তরাধিকারী, ওই নিচু স্তরের মেয়েটি।
আমার পুত্রবধূ হওয়ার যোগ্য নেয়। আমি কার সাথে থাকব তা তোমার দেখার বিষয় নয়। ভালো, তুমি বড় হয়ে গেছ, তাই না? তুমি যদি আরেকটি কথা বলো, আমি আমার সম্পর্ক ব্যবহার করব। তাকে স্কুল থেকে বের করে দেব। আমি তোমার সাথে যাব। তাকে স্পর্শ করো না। আমাকে তার সাথে আরেকটি কথা বলতে দাও। আমাকে একটি কথা বলতে দাও, ফুচেংরান। হ্যাঁ। এত বেশি ব্যাখ্যা করার দরকার নেই। তুমি একটা বদমাইশ, তুমি তখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি আমাকে একটিও জানাওনি। সরে যাও, সরো, কাশি। আহ! লুঝাও ঝাও। আমাকে স্পর্শ করো না, হ্যাঁ। ঢেকে দাও। বিরক্তিকর, আমাকে স্পর্শ করো না। লুঝাও ঝাও। হিক্কা! আগে থেকেই তোমাকে সামলাতে পারিনি। হ্যাঁ। আহ! হ্যাঁ। আহ! উহুহুহু, তুমি 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 কিভাবে আমার ঘরে? দিদি, এটা আমার ঘর। গত রাতে তুমি অনেক মদ খেয়েছিলে। জোর করে আমার বিছানায় শুয়েছিলে। হু! এমনকি আমাকে অশালীন প্রস্তাবও দিয়েছিলে, দেখো। হয় না, আমি কি এতই উত্তেজিত ছিলাম? তাহলে এবার আমার ভুল হয়েছে। তুমি কি চাও, সরাসরি বলো। তাহলে আমাকে অফিসে নিয়ে যাও সাইকেলে চড়ে। আহা, সাইকেলে? ফুজিনিয়ান, তুমি কি একটু স্থির থাকতে পারো না? আমি তো নড়াচড়া করছি না। গাড়িগুলোকে দেখলে তুমি। তোমার এই গাড়িটা খুব ছোট। তাহলে তোমাকে আমাকে জোরে ধরে রাখতে হবে। তুমি কি করছো? তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি। ওহ, ওহো, আহা, দেখো কত ভীতু হয়ে গেছো। তোমার সাহস বিদেশে ফেলে এসেছো নাকি? এভাবে কেউ গাড়ি চালায়? হু! এত বছর পরেও তুমি একই রয়ে গেছো। কাজ ভালো করে করো। যাও, কাজে লাগো। মা, তুমি এখানে কেন? আমি না এলে তুমি আজীবন কুমার থেকে যেতে। মা, এটা অফিস, বাড়িতে গিয়ে বলি। আহা, আমি এখানেই তুমি বলো তো। 30 পার হয়ে গেছে, এখনো বিয়ে না করলে কেউ তোমাকে নেবে না। মা! ঝাও ঝাও, সকালে বাসায় থাকতে। তুমি ইউএসবি আমার কোটের মধ্যে রেখেছিলে। পরের বার খেয়াল রাখবে। ইয়াও আন্টি, অনেকদিন পরে। তুমি বললে বাসায় কি এখন একসাথে থাকো? না মা, তুমি শোনো, আমি ব্যাখ্যা করছি। আমি এখন আর ব্যাখ্যা কি? তোমরা দুজন নিশ্চয়ই আবার জুটেছ, ঠিক না? আহাম। 1 বছর পরেও আমি ছোট ইয়ানকে পছন্দ করি, এই ছেলেটাকে। ছোট ইয়ান, খাও চাও। তোমরা দুজন কখন বিয়ে করবে? মাকে নাতি দেখাবে? মা, তুমি পাগল হয়েছো? আমি তার সাথে নেই। মিথ্যা কথা, তোমরা তো একসাথে থাকছো। আমরা কাজের জন্য, আমি এখন তার সহকারী। একসাথে থাকাটাও কি কোম্পানির ব্যবস্থা? হ্যাঁ। আন্টি, আমি এখন ঝাও ঝাওয়ের সাথে। আসলে কিছুই নেই, কিন্তু ভবিষ্যতে কি হবে বলা যায় না। আহা, আমি জানতাম তোমার উপর ভরসা করা যায় না, কিন্তু সমস্যা নেই। আমি সব বিয়ের সাইটে।
তোমার জন্য বিজ্ঞাপন দিয়ে রেখেছি, আজ রাত থেকেই দেখা শুরু হবে। শিক্ষিত, মার্জিত, 1980 সালের মেয়ে। এই লোকটা কি করতে চাইছে? হাই, আপনি কি মিস্টার ওয়াং? আপনি আপনি কি মিস লি? হ্যাঁ, আমি জানি আপনি বিয়ের জন্য এসেছেন, কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ের কবরে যেতে চাই না। শুধু মজা করতে চাইছি। তুমি কি করো? তোমার নারী সুলভ গুণাবলী কোথায়? তুমি অশালীন পোশাক পরেছ, আচরণ অশালীন। আমি কখনো তোমার মতো মেয়েকে বিয়ে করব না। প্রাচীনপন্থী চিন্তা ভাবনা, এমন পুরুষ চাই না। গরমে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। পরেরটা দেখি। কুমারী কমপ্লেক্স। আপনি কি আমার এবং আমার সন্তানের দেখভাল করতে রাজি? আপনি তো বিয়ে করেননি, তাহলে সন্তান কিভাবে? আরে তুমি যেও না। ভাবিনি তুমি এত সুন্দর, তাহলে আজই বিয়ে রেজিস্ট্রি করি। বিয়ে রেজিস্ট্রি করি। দৃষ্টিশক্তি নেই। দারুণ দারুণ। মিস লু আমার পছন্দের টাইপ। এদি আপনি মনে করেন সরাসরি বিয়ে রেজিস্ট্রি করা তাড়াতাড়ি হবে? আমরা আরো কিছুদিন ডেট করতে পারি। মিস্টার চেন, আমি মনে করি 2 লাখ টাকা দেন মোহর। পর্যাপ্ত নয়। আমি ভাবছিলাম রেস্তোরাঁয় কেন এক গরিবের গন্ধ। দেখলাম তুমি লু ছাও ছাও। বের হওয়ার আগে শুভ দিন দেখে নেওয়া উচিত ছিল। কি তোমার সেই ম্যানেজার প্রেমিক তোমাকে ব্যবহার করেছে? এখানে ঘনি বর খুঁজতে এসো? তোমার তো সত্যি মুখে কালি নেই। প্রতিদিন উপপত্নী নিয়ে বের হও, লোকেরা পিছনে কথা বলবে না? তুমি কি আমি ঠিক বলেছি তো? স্যার, আপনি কি জানেন না এই মহিলার চরিত্র ভালো নেই? সবাইকে ঠকিয়েছে, তাই আমাদের মিং ভাই তাকে ছেড়ে দিয়েছে। যা করে প্রতারিত হবেন না। তোমরা দুজন তো উল্টো দোষ দিচ্ছ। প্রেস কনফারেন্সের ভিডিও আমার কাছে আছে, দেখতে চাও? দেখাতেই পার, সেগুলো তুমি পিএস করেছ। সত্যি? একদম সত্যি। আর এখন সে চাও ইয়ান গ্রুপে অ্যাসিস্ট্যান্টের পদও তার দেহ বিক্রির বিনিময়ে পাওয়া। সম্ভবত সেই বোকাটার টাকা ফুরিয়েছে, তাই নতুন কাউকে খুঁজছে। তোমার মতো হানি মেয়ে বিয়ে করলে। ভাই, একটু সচেতন হও। আমি বলছিলাম শুরুতে অত বেশি দাবি করছিলে। আরে না, তুমি তাদের কথা শুনো না, আমি সত্যিই করিনি। তুমি আমার টাকা ঠকাতে সাহস করেছ? চলে যাও। তার সাথে বিয়ের কথা বলছো? তুমি যোগ্য নও। অমন মেয়েও তুমি নেবে? হ্যাঁ, আমি তাকে এজন্যই পছন্দ করি। অহংকারী এবং স্বার্থপর। টাকার পিছনে ছোটে এমন মেয়ে। সমস্যা আছে। পাগল পাগলি। না, আমি তো অহংকারী এবং স্বার্থপর। তুমি শুধু টেবিল থেকে এই ছোট্ট ফুলটা নিয়েছো, এত সস্তা। পছন্দ না হলে আমাকে দাও। দেব না। লাহেশেও আমি বুঝতে পারছি না। আমি একজন কোটিপতি মালিক, তুমি আমাকে নাওনি। একজন সাধারণ ম্যানেজারের পিছনে ছুটোয় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এটা কি মূল্যবান? তোমার মস্তিষ্কে সমস্যা আছে নাকি স্মৃতি হারিয়েছো? তুমি প্রথমে বিশ্বাসঘাতকতা করেছো। এবং ফুজিনিয়ান, সে তোমার চেয়ে কম নয়। উচ্চতা 1 ফুট কি 28 মিটার, তোমার চেয়ে অর্ধেক মাথা বেশি। পেটের মাংসপেশি তোমার 6 গুণ, সুদর্শন এবং উদার। ছোট্ট আঙুল দিয়ে ভাবলেও জানা যায় কাকে স্বামী হিসেবে বেছে নেওয়া উচিত। সুন্দর দেখতে কি লাভ? বেশি হলে একটা ছোটখাটো চেহারা। তার কি বাড়ি আছে, গাড়ি আছে, লক্ষাধিক টাকা জমা আছে? আমি সত্যি বলছি, সে সারা জীবন টাকা জমালেও আমার একটা গাড়ি কিনতে পারবে না। তুমি বলছো আমার টাকা নেই? আজকের পুরো খরচ কত? ওহ, সেটা প্রায় 8 লক্ষ টাকা। না, আপনি কি করছেন? আজকে সব আমার পক্ষ থেকে। আরে না 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 না, কত টাকা? 8 লক্ষ। তুমি দেবে? কোম্পানির সাথে চুক্তি করবে? ছোটখাটো টাকা।
টিভি সিরিয়ালের মতো সিও হচ্ছে পুরোটা তুমি দেবে? কার্ডে 1000 টাকা থাকলেই ভালো। পেমেন্টস ফেল। এটা কিভাবে সম্ভব? ফুসার অত উদার, নিঃসন্দেহে কিংবদন্তির মতো। ছোটখাটো ব্যাপার ফুসার। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, লক্ষাধিক টাকা জমা আছে, এতে কি লাভ? তুমি কি শালহাকে এক গুচ্ছ ফুল কিনে দিয়েছো? তুমি কি তাকে ডেটে নিয়ে গেছো? তোমার লক্ষাধিক টাকা, তাকে 1 পয়সা খরচ করেছো? এই লোকটা তার প্রাক্তন বয়ফ্রেন্ড নিশ্চয়, তাই তাকে ছেড়ে দিয়েছে। এক খেপিন। আমি এদি সেই মেয়েটি হতাম, আমিও তাকে বেছে নিতাম। তাকে এই উচ্চমানের রেস্তোরাঁয় না আনার কারণ এক গরিবের মতো দেখতে। এখানে আসারই যোগ্য নাই। আমি মনে করি এই রেস্তোরাঁও তোমরা দুজন থাকায় মান কমে গেছে। আমুর না পেয়ে তাক বলছে। আমাদের মিং ভাই বে। তুমি 1 মাস কাজ করেও শুধু একটি সার সালাদ অর্ডার করতে পারবে। দুইজন ভুল বলেছেন। প্রথম, আমাদের রেস্তোরাঁ ইকস এপ্রিসিস কেন্দ্রিয়াসকে নির্ধারণ করতে পারে। ইসকেরন, আপনারা ইতিমধ্যেই আমাদের ব্ল্যাক লিস্টেড। অনুগ্রহ করে এখনই চলে যান। তোমার কুত্তার চোখ দিয়ে ভালো করে দেখ। আমি তোমাদের দোকানের যাইব, যদি তুমি আমাদের বের করে দাও। বিশ্বাস করো, আমি তোমার বসকে এখনই বলব তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে। ওই দোকান খ্যাশন গ্রুপের অধীন। আমাদের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে হ্যাইফন গ্রুপের। বডিগার্ড নিয়ে যাও। ছেড়ে দাও, আমি নিজেই যাব। ছেড়ে দাও। বাই। লু যাও যাও, তুমি আমার জন্য অপেক্ষা কর। ছেড়ে দাও। ডায়ান ডাস্টা ব্লু। হ্যাঁ, এই আমি 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 কি? ঝাড় অনুসম রক্ষার সামথিং ইউ নট টেলিং ইউ। সবসময় তোমাকে ব্যাখ্যা করতে চেয়েছি। ব্যাখ্যা করার দরকার নেই। ইয়ালটু, তাহলে তুমি এটা দাও। কি দেবো? ক্রেডিট কার্ডের বিল। এখনই যা ব্যবহার করেছো। ক্রেডিট কার্ড দিয়ে বিল মেটানো হয়েছে, তাই না? দাও। এই, দরকার নেই, আমি নিজেই খরচ করেছি, আমি নিজেই জানি। তুমি জানো কিছুই না। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আধা মাসের বেতন খরচ করে আমার জন্য উপহার কিনেছিলে। স্পষ্টতম সময়সীমা। লিটমেপকের কার্ড। বারসোর্ড। তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও, তাহলে আমার সাথে আবার সম্পর্কে ফিরে যাও। হু, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি তোমাকে ঠিক করে দেব। এটা সব কৌশল। তোমার মা কি তোমাকে বিয়ে করতে চাপ দিচ্ছে? আমার মাও আমাকে চাপ দিচ্ছে, তাই আমাদের উচিত একত্রিত হওয়া। এটা একটা ভালো আইডিয়া, হাহা। আর আমরা তো এতই ঘনিষ্ঠ। তুমি কি সুযোগ নিয়ে কিছু করতে চাও? হু, তো এটা করবে? চিন্তা করো না, আমি এতটা নির্বোধ নই। ফুজেনিয়ান ফুজেনিয়ান। আরে আমি তো আগেই বলেছিলাম সচিন, এই বাচ্চাটা ঠিক আছে। এই মরিচিকা মেয়ে এখনো আডম্বর করছিস। আন্টি, মা, এবার তুমি কি আমাকে বিয়ে করতে চাপ দেবে না? না না, অবশ্যই না। কিন্তু ফেল। এই 3 বছর তুমি সেই স্যামিং এর সাথে বিনা কারণে 1 লাখ টাকা খরচ করেছ। এই টাকার কি হবে? আহা মা, আমি ঠিক করে দেব। আমি এখন ফোন কেটে দিচ্ছি। 1 লাখ টাকা লুসায় দেও। তোমার নিজের কত টাকা আছে? সে মেয়ের জন্য এত টাকা খরচ করলে। সে সময় তার কোম্পানি শুরু হচ্ছিল, টাকার প্রয়োজন ছিল। আর তখন তুমিও তো গরিব ছিলে, আমি একটা নোংরা কলেজ ছাত্র। তোমাকে কোনো সাহায্য করতে পারিনি, এখন অবস্থা আলাদা। আমি চাকরি করছি, আমি আর কাউকে গরিব হতে দেব না। যদি গরিব থেকে গরিব হয়ে চলে যায়, না, এখন আমি ফিরে এসেছি, টাকাও ফিরে আসতে হবে। এবং 1 পয়সাও কম নয়। আমি এখনই কাউকে ব্যবস্থা করতে বলছি। হু, তুমি কি তাকে মারতে কাউকে পাঠাতে চাও? কি ভাবছো? আমরা সবাই আইন মান্যকারী নাগরিক, তাকে স্বেচ্ছায় ফেরত দিতে বাধ্য করব। তোমার এখন কি কিছু ফেলে দিতে চাও? মিংদা বলো, এইবার তো স্যার নিজে এসে আমাদের নিলামের আমন্ত্রণ পত্র দিয়েছে। এটা কি মিটমাটের ইঙ্গিত? লাহেল হ্যাও তো একটা বাচ্চা।
আমার মতো মিলিয়নিয়ারের মূল্য কি? আমি তোমাকে বলছি, এবার তো ফ্যাশন গ্রুপ আমাদের সেই সুযোগ দিয়েছে, আমাদের ভালো করে ধরতে হবে। তোমরা সব জায়গায় কেন? অমন ইভেন্টে বেশি টাকা খরচ করেছে নাকি? আরে হ্যাঁ, কয়েক লাখ টাকা খরচ হয়েছে। স্যার, আজ রাতের এই রাজকীয় হার। আমি আর মিষ্টি কথা বলবো না তোমার এই সামান্য আর্থিক সামর্থ্য নিয়ে, বরং অন্য কিছু বেছে নাও। রাজকীয় হার মিং ভাই, এই হার কখনোই তাদের কিনতে দেব না। আমার জন্য একটা কিনে দাও। ওয়ে গ্রেফুইন রিক ফর ফার্স্ট ফিউস্টাল, গতবারের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি আপনাকে ক্ষমা চাইছি। আজ আপনি যা পছন্দ করেন বলুন, আমি আপনার জন্য তা নিয়ে আসবো। অন্য সব ঠিক আছে। ওই হারটা 20 মিলি লিটিম্যান খ্যাতি ফিউলটি, গত শতাব্দীর রাজকুমারী পরিধান করা হার। শোনা যায় এতে বিশ্বের সবচেয়ে বড় বেগুনি হীরা খচিত, অবশ্যই দুর্লভ, ভালো সিসিন ফুয়েল। আপনাকে উপহার দেব এটা, আমার আন্তরিকতা প্রকাশের মাধ্যম। আজ সবাই একত্রিত হয়েছেন নিশ্চয়ই এই হাটির জন্যই, তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি আসল জিনিসটা দেখাই। এটা তো একটা সাধারণ ইউ জিনিস। রাজকীয় গহনা কোথায়? নিঃসন্দেহের ডি আইডন সানসিফুজাল। এটি রাজকীয় গহনা, তাহলে ওটা নিশ্চয়। এই হারটি আমাদের প্রতিষ্ঠান অপ্রত্যাশিতভাবে পেয়েছে, তাই শুরু মূল্য 50,000। দয়া করে দর দিন। শুরু মূল্য মাত্র 50,000। দেখছি এবার বেশি টাকা খরচ হবে না। শুট লুচাও চাও, তুমি আমাদের সাথে লড়াই করতে চাও, তাই না? মিস ফ্রেঙ্ক খাটারে রান, ন্যায় বিচারী প্রধান, যার দাম বেশি সে পাবে। আপনার যদি আপত্তি থাকে তাহলে দাম বাড়ান। তুমি 15 লক্ষ, 40 লক্ষ। একটি রাজকীয় গহনার জন্য 40 লক্ষ সত্যিই সস্তা। ক্ষমা চাইছি, এই হারটি আমার বান্ধবী খুব পছন্দ করেছে, তাই আজকে বাধ্য হয়েই আপনাদের কাছ থেকে কেড়ে নিতে হচ্ছে। আরে হাইফেং গ্রুপের আর্থিক সামর্থ্য আমার একজন ম্যানেজারের চেয়েও কম নাকি? লুচাও ছাও, তুমি এখন আমার সাথে ব্রেকআপ করেছিলে। তোমার কাছে তেমন টাকা ছিল না, তুমি একজন ছোট ম্যানেজার, আমি বিশ্বাস করি না। তুমি একবারে 10 লক্ষ দিতে পারবে? 10 লক্ষ একবার, 10 লক্ষ দুবার, কেউ নেই। অভিনন্দন মিস্টার শাওমিন, 1 মিলিয়ন দামে সফলভাবে এই হুজাং নেকলেসটি কিনেছেন। তুমি কি ক্রয়? এটা আমি 1 মিলিয়ন খরচ করে ফুবসের জন্য উপহার কিনেছি। তুমি ভেনে ফেললে কি ক্ষতিপূরণ দিতে পারবে? ক্ষতিপূরণ দিতে পারবো না কেন? হুজাং দাদু তার নাতনির জন্য অনেকগুলো কিনেছেন। তোমার যদি পছন্দ হয় সব তোমাকে দিচ্ছি। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, দ্রুত ছড়িয়ে পড়, জিনিসপত্র গুছিয়ে নাও। পরের শর্ট ফিল্মের দলের জন্য প্রস্তুত হো। কি অবস্থা? আরে তোমরা যেছো না, বস শেষে বাকি টাকা দিতে ভুলবেন না। ঠিক আছে ঠিক আছে, আজ রাতেই টাকা পাঠিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধীরে ধীরে যাও, কষ্ট করেছো। ছেলে, তুমি আমাকে বোকা বানিও। কে তোমাকে বোকা বানিয়েছে? আগে তুমি আমার কয়েক হাজার টাকা ঠকিয়েছিলে বলে কোম্পানিকে সাহায্য করবে, কিন্তু আমার সব সম্পত্তি হারিয়ে গেল। এখন বলছো আমি তোমাকে বোকা বানিয়েছি? লু ছাও ছাও, এই নষ্ট জিনিস দিয়ে টাকা খাচ্ছ, এটা প্রতারণা। বিশ্বাস করো না, আমি তোমাকে জেলে দিতে পারবো। কে বলেছে এটা প্রতারণা? আজকের নিলাম বৈধ। আর আমি আগেই বলেছি এই নেকলেসটি হুজাং নেকলেস। তোমরা রাজকীয় নেকলেস ভেবেছিলে, তাহলে আমার কি করার আছে? হাই, মানুষ বোকা হলে কিছু করার নেই। তোমরা অহংকার করো না, তোমাদের বস ফুবস এখনো এখানে বসে আছেন। তোমরা তোমাদের বসকে গুরুত্ব দিচ্ছ না। লু সহকারী, তুমি আগে ব্যাংকে টাকা পাঠাও। কষ্ট করে ফেরত আনা টাকা নিজের পকেটে রাখলেই নিরাপদ না? ফু বসের উদার সাহায্যের জন্য ধন্যবাদ। তাহলে আমি এখন যাই, ভবিষ্যতে আপনার জন্য সবকিছু করব। দ্রুত যাও, এখানে আমি দেখছি। হ্যাঁ। আরে তুমি যেজো না। আরে
মিস্টার শাও এখন তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন আসল চাও ইয়ান গ্রুপের প্রেসিডেন্ট ফুবোস। তুমি তো একজন ছোট কর্মচারী, কিন্তু ফু বস হলেন। এইটা ঝাও ঝাও পছন্দ করেছে তাই আমি তার সাথে ছিলাম। তুমি যদি চাও ইয়ান গ্রুপের প্রেসিডেন্ট হও তাহলে তুমি ইজিওজু থেকে জিনিস এনে প্রতারণা করতে পারো না। এই উপরের হীরা আসল। আমি শুধু ঝাও ঝাওয়ের চিন্তা করতে ভয় পাই, তাই আমি এটা ইও পণ্যের খোলসের উপর রেখেছি। আমি তোমাদের মতো মানুষ নই, আমি প্রতারণা করতে ঘৃণা করি। তোমারটা তোমারই। ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হার যদি আসল হয় তাহলে এটা 1 মিলিয়নেরও বেশি। তুমি তো লোকসানে আছো। তাহলে কি? আমি বলেছি আমি শুধু ঝাও ঝাওকে খুশি করতে চাই। তোমরা এত তাড়াতাড়ি খুশি হজো না এই 2 বছরে হাইফেঙে। ঘুষ নেওয়া, সরকারি টাকা আত্মসাৎ করার কাজ। তোমরা অনেক কিছু করেছ। তুমি তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, এখন সাংবাদিকরা রিপোর্ট লিখছে। তোমাদের শুভকামনা। ছাও ছাও, তুমি খবর দেখেছো? কি হয়েছে? হাইফেং গ্রুপ দেউলিয়া হতে চলেছে। এটা কি স্বাভাবিক নেই? আমাদের প্রেসিডেন্ট বলার পর যে আর হাইফেং এর সাথে কাজ করবে না। অনেক কোম্পানি তাদের সাথে চুক্তি বাতিল করেছে। পরে আরো প্রকাশ পেয়েছে যে তারা নির্মাণে কম কাজ করেছে। প্রেসিডেন্ট সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এখন সবাই তাদের বিরুদ্ধে। আহা, নিজের কৃতকর্মের ফল ভুগতে হবে। আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি ভুল বুঝেছি। ছাও থাও তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি করছো? ছাও থাও ছাও ছাও, আগে আমি খারাপ ছিলাম, আমি মানুষ নেই। তুমি কি ফু প্রেসিডেন্টকে অনুরোধ করতে পারো হাইফেং গ্রুপকে সম্পূর্ণ ধ্বংস না করতে? হাইফেং আজ এই অবস্থায় এসেছে, সবই তোমাদের কাজের ফল। ছাও ছাও, তুমি কত টাকা চাও বিচ্ছেদের জন্য? আমি সব মানছি, তুমি এত চাও আমি দেব, ঠিক আছে? আমি তোমাকে অনুরোধ করছি, আমি তোমাকে ক্ষমা করতে বলছি, আমি ফু প্রেসিডেন্টকে অনুরোধ করছি। আবর্জনা পরিষ্কার করে দাও, আর তাকে দেখতে চাই না। হ্যাঁ, ফু প্রেসিডেন্ট, হাইফেং গ্রুপ আমার জীবনের স্বপ্ন। কাউকে হাইফেং গ্রুপকে ধ্বংস করতে দিও না। খুব ভালো, বেশ ডমিনেটিং ভাব আছে। আবর্জনা পরিষ্কার করা সহজ কাজ। তুমি বলো হাইফেং গ্রুপ কিভাবে সম্ভব? এক রাতেই দেউলিয়া হয়ে গেল। এটা বলার মতো যে তুমি এটা করেছো। আসলেই আমি করেছি। তুমি সবচেয়ে সেরা, তুমি তো চাওয়ান গ্রুপের প্রেসিডেন্ট। ক্রেডিট কার্ড দিয়ে 8 লক্ষ টাকা খরচ করা বড় বড় মালিক। তুমি সবাই একটু শান্ত হন। সবাইকে একজন নতুন সহকর্মীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, মিস লিন ইউয়ে, আমাদের কোম্পানিতে নতুন নিয়োগপ্রাপ্ত সুপারভাইজার। সবাই তালি দিয়ে স্বাগত জানান। কোম্পানিতে নতুন আশায় এখনো ভালোভাবে চেনা হয়ে উঠেনি, সবাই দয়া করে সাহায্য করুন। ওহ, কত সুন্দর আর কত ভালো ব্যক্তিত্ব। বাজে কথা বলো না, তুমি কি দেখছ না সে কে? মিস লিন। তাই নাকি? এত ভালো ব্যক্তিত্ব। সে এখানে কেন এসেছে? মিস লিন এখানে সুপারভাইজার হয়ে এসেছে কেন? আমি আরো শুনেছি বিদেশে থাকাকালীন সে ফু মালিককে পছন্দ করে। সে এবার কোম্পানিতে এসেছে শুধু ফু মালিকের জন্যই নাকি? ফু জিং ইয়ান পছন্দ করেছে। 1 বছরের মেয়েটা আসলে এই রকম। তুমি লুচাও যাও, তাই না? আমি বিদেশে থাকাকালীন তোমার কথা শুনেছি। তুমি কি আমাকে কোম্পানি ঘুরিয়ে দেখাতে পারবে? আমি আসছি। তুমি এখানে কেন এসেছো? ফুকাকা অনেক আগে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন। আমি এবার ফিরে এসেছি তোমাকে বিয়ে করার জন্য। তোমরা দুজন চেনা? আমি বিদেশে কাজ করার সময় দেখেছি। মিস লু, এখন কি আমাকে কোম্পানি ঘুরিয়ে দেখাতে পারবে? অবশ্যই, এটা আমাদের মিটিং রুম। এটা প্রেসিডেন্টের অফিস, নিজে দেখে নিন। আসলে আমি দেশে ফেরার আগেই তোমার কথা শুনেছি। হাইফেং গ্রুপের ঘুষ কেলেঙ্কারি ফাঁস করেছিলে তুমি, তাই না? ওহ না না, আর ফু ম্যানেজার না থাকলে আমি পারতাম না। এই মেয়েটা এত অহংকার কেন? তুমি ফু ম্যানেজারের সাথে এত ভালো সম্পর্ক, তোমরা কি কাপল? কাপল সাজার কথা অফিসে বলা ভালো না। না, আমরা শুধু ছোটবেলার বন্ধু। সম্পর্ক একটু ভালো। তোমাকে দেখে ঈর্ষা হচ্ছে, আমার মতো নাই। আমার বয়ফ্রেন্ডের সাথে এখনো কোল্ড ওয়ার চলছে। এখন আমাকে দেশে ফিরে তাকে খুঁজতে হবে। তুমি কি সেই ফুর সাথে? ফু আবার কে?
লু অ্যাসিস্ট্যান্ট কাজে ফিরে যাও, মিস লিন নিজে পারবে। একটু দাঁড়াও, আমি এখনো কোম্পানির অনেক কিছু জানি না। মিস লু না থাকলে ফু ম্যানেজার কি আমাকে ঘুরিয়ে দেখাবেন? তুমি কি করছো? লেনিউ, তুমি পাগল হয়েছো? কি হয়েছে? আমরা যখন বিদেশে ছিলাম এভাবেই তো সালাম দিতাম না? কি আগে এভাবে সালাম দিতাম? আমি তোমাকে এড়িয়ে চলতাম। আর তোমাকে সালাম দেব। কয়েকবার দেখা হয়েছে বলেই তো সালাম দিতে গিয়ে গালে চুমু দিতে হয়। আমি এই যে আমি তোমাকে যার কথা বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড। কি হয়েছে? তুমি আমার সাথে কোল্ড ওয়ার করছো দেশে ফিরে, ফেও এর সাথে জড়িয়ে পড়েছো। কিন্তু আমরা তো এখনো ব্রেকআপ করিনি। এটা তো তোমার চিয়েটিং। তুমি তাহলে ফু ম্যানেজার বিদেশে এত মজা করেছেন? হ্যালো, তুমি তার গুজব শুনো না। আমার তার সাথে কিছুই ছিল না। যখন তোমার গার্লফ্রেন্ড আছে তখন আমাকে কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড বানিয়েছো। জিনিয়ান, ছাড়ো। মেয়েটা এখনো তোমার আসল পরিচয় জানে না। আমি কি তোমাকে একটু সাহায্য করব? জিনিয়ান, তুমি এখানে কি করছো? তুমি তো ইউনকে বিয়ের পথে নিয়ে যাচ্ছ। আমি অবশ্যই আসব। আমি বলেছি লেনিউ এর সাথে আমার কিছু হবে না। সরিয়ে নাও। তুমি এভাবেই নিউকে ট্রিট করো? জিনিয়ান এর বাবা এসেছেন। তিনি তোমাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। জিনিয়ান, আমি এবার বিশেষ করে বিদেশ থেকে ফিরেছি তোমাকে বিয়ে করার জন্য। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কত ভালোবাসি? আমরা তো পারফেক্ট ম্যাচ। ঠিক বলেছেন। লাইন পরিবার তো অনি পরিবার। লাইন নিউ তো টু অ্যাক্ট্রেস। সে তো সেই ছোট মেয়েটার চেয়ে অনেক ভালো। তুমি আমার বাবাকে কি মন্ত্র দিয়ে মাতিয়েছো আমি জানি না, কিন্তু আমি এখন বলছি আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। এখনই চলে যাও। কিন্তু আমাদের তো আগে থেকে এঙ্গেজমেন্ট আছে। তো কাকা আমাকে কথা দিয়েছিলেন আমার 25 বছর বয়সে তোমাকে আমার সাথে বিয়ে করাবেন। তুমি কি সব ভুলে গেছো? তুমি এখন আমার ফিলিংস নিয়ে খেলা করছো। তুমি কি অ্যাক্টিং করতে করতে ব্রেইন ড্যামেজ করেছো? যদি তুমি স্ক্রিপ্ট আর রিয়েল লাইফ আলাদা করতে না পারো, তাহলে মানসিক হাসপাতালে গিয়ে ওষুধ নাও, আমি খরচ দেব। ফুজেনিয়ান, আমি জানি তুমি সেই লাহেস হেওকে পছন্দ করো, কিন্তু তুমি ভুলে যেও না সে তো টাকা পয়সাহীন গরিব মেয়ে। তুমি ফো পরিবারের প্রেসিডেন্ট, তুমি কিভাবে তার মতো মেয়েকে বিয়ে করতে পারো? তুমি শালাকে একেবারেই চেনো না। আমার চেনার দরকার নেই, কিন্তু তুমি ভুলে যেও না 3 বছর আগে তুমি কিভাবে আমার সাথে বিদেশে গিয়েছিলে। এক নামিজ দিও। এই গ্রুপের দায়িত্বে নেই, কিন্তু এর মানে এই না যে আমি এই মেয়েটির কিছু করতে পারবো না। জিনিয়ান, আমি কাউকে কাস্ট দিতে চাই না, কিন্তু কিছু কথা আমি মনে করি পরিষ্কার করে বলা ভালো। লাশা হেও এর জীবন এক তোমার হাতে। আমি তোমাকে শেষবার জিজ্ঞাসা করছি, তুমি কি তাকে এখনো পছন্দ করো? আমি তাকে পছন্দ করি না। ভালো ফুজেনিয়ান, তুমি শুধু শীতের বাতাস খেয়ে থাকো। হ্যাঁ, এটাই ঠিক। আমি তাকে ভালোবাসি এবং এই জীবন সে ছাড়া কাউকে বিয়ে করবো না। তুমি আরও একটা কথা, এমনকি যদি লিনিউ এরও তার মতো একই আর্থিক অবস্থা থাকতো, তবু আমি সাহায্যকেই বেছে নিতাম। কোনো সমস্যা নেই চাচা, আমি মনে করি জিনিয়ান শুধু শান্তি পাবে। লোসেফেও এর দ্বারা চোখ ধাঁধিয়ে গেছে। আমি বিশ্বাস করি আমাকে একটু সময় দিলে আমি নিশ্চিত করব তুমি আবার আমাকে ভালোবাসবে। জিনিয়ান, এটা আমার দেশের নম্বর, মনে রেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। তো চাচা, আমরা চলো। ভালো করে আবার ভেবে দেখো। শ্যাড হ্যাও। হ্যাঁ, তুমি কি আছো? ঘরে ঢুকে লাইট জ্বালো না, আর মেঝেতে জল ছড়িয়ে রেখেছো। আজ রাতে তুমি মোছো। লুশাল, হ্যাঁ তুমি কি করছো? দিদি, আজ রাতে তুমি কি আমাকে খেতে দেবে না? কি খাবে? তুমি তো ধনী কন্যার সাথে খেয়ে এসেছো। তুমি কি রেস্তোরাঁও? আমাকে লিনিউ এর সাথে খেতে দেখেছো? তুমি শান্ত হও। তুমি আমার কথা শোনো। কোনো ব্যাখ্যার দরকার নেই।
আমি শুধু ম্যানেজার লু এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার এত কিছু দেখার ক্ষমতা নেই, তুমি তাড়াতাড়ি ধনী কন্যার কাছে যাও। জামাই হও, সরাও, আমাকে কাজ করতে দাও। আমি আর লেনির মধ্যে কিছুই নেই। তোমাকে চুমু দিতে দেখলাম, তুমি তো বেশ খুশিই ছিলে। না, হ্যাঁ, তুমি কখন এত ভীতু হয়ে গেলে? নাকি লেন বরবন তোমার কোনো দুর্বলতা ধরেছে? ফুজিনিয়ান বলল, সে তোমার কি দুর্বলতা ধরেছে বলো। ঠিক আছে, বলছি। তবে শুনে হাসবে না। তুমি কি বিদেশে থাকার সময় সবার সামনে মিথ্যে বলেছিলে, আসলে ফেলেছো? তুমি কি বলছো? তাহলে কি? আসলে লেনিউ সবসময় আমাকে তার বয়ফ্রেন্ড বানাতে চায়। কি বয়ফ্রেন্ড? স্পষ্ট করে বলো। আসলে বিদেশে থাকার সময় সে আমাকে বয়ফ্রেন্ড বানাতে চেয়েছিল। আমি তোমাকে বলছি, এত টাকা সে জোর করে আমাকে দিতে চাইতো, কিন্তু আমি কিছুতেই নেব না, সোজা দিলাম। দ্য নেভেন ওয়ার্ড। সে আমাকে পেতে খুবই জেদি। আইডিজে ফ্রম হেরিনা উদাহরণস্বরূপ বাটন, এমন কি সে পাগলের মতো আমাকে টাকা দিতে চায়। আহা, বয়ফ্রেন্ড, নোংরা পুঁজিবাদ বয়ফ্রেন্ড। আর কাগজ নষ্ট করো দেখি। ঘটনাটা এমন, আমি ভাবিনি দেশে ফিরেও সে আমাকে ত্যাগ করবে। তাহলে বলো, সে তোমাকে কি দিয়েছিল? রঙ্গ? না, এস্ট। তাহলে তুমি নিলে না কেন? সে স্বেচ্ছায় দিচ্ছিল, অর্ধেকও নিয়ে আসতে পারলে। আমি নিতাম। লুসাড হ্যাও, তুমি টাকার পিছনে ছুটছ, আমার সম্মান একবারও জিজ্ঞাসা করো না। তোমার সম্মান তো আগেই দিয়েছ, আর কি চাও? কিন্তু না, সে এভাবে তোমাকে বিরক্ত করছে, এত ভালো না। সোজাসুজি বললে সমস্যা হবে, কি করবে? তুমি কি আমাকে ঠকাচ্ছ? 3 বছর আগেই তুমি আমাকে খুব কষ্ট দিয়েছিলে, আবার এমন করলে। তোমার তৃতীয় পা ভেঙে দেব। না, একদম না। যতদিন চলে চালিয়ে নেব। ফিচিনিয়ান, তুমি এখানে কি করছো? খুঁজে পেতে খুব কষ্ট হয়েছে। আর্থিক বিবরণী এখানে কিছু বুঝতে পারছি না। তুমি কি আমাকে ব্যাখ্যা করতে পারো? এই সহজ আর্থিক প্রতিবেদন বুঝতে পারছেন না? আপনি কিভাবে সুপারভাইজার হচ্ছেন? আপনি কি বোঝাতে চাইছেন? সুপারভাইজার লিন সম্ভবত তার বক্তব্য হলো, আপনার আর্থিক দক্ষতা খুব একটা ভালো নয়, আপনি শীঘ্রই তাকে ব্যাখ্যা করুন। আমি আপাতত তার কথা মানুন, আমাদের চাকরি বাঁচাতে হবে। যাতে কোনো সমস্যা না হয়, আমরা তার দুর্বলতা খুঁজে পেতে অপেক্ষা করব। তারপর মিস্টার ফু কাছে রিপোর্ট করব। আমি বিশ্বাস করি না যে মিস্টার ফু তাকে সামলাতে পারবেন না। চলো। ঠিক আছে। আপনি এবং ফুজিনিয়ান একসাথে আছেন। আপনি তাকে কিভাবে লিন ইউজের কাছে হস্তান্তর করলেন? আপনার কি জোর আছে? আপনি বুঝতে পারছেন না? এটাকে বলে ভাগ্য, আসলে কঠোর পরিশ্রম দিয়ে শুরু হয়। চলো। ছাও ছাও, আপনি একটুকু সাহস করতে পারলেন? সবাই তো গ্রিন টি খেলতে পারে, এটা কে পারে না? জিমিয়ান, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে খুঁজছিলাম। ওহ, সুপারভাইজার লিন, আপনিও এখানে? দ্রুত আমার কাঁধে মাসাজ করুন, আমি খুব ক্লান্ত। আপনি আবার কি করতে চাইছেন? আপনি চিন্তা করবেন না, শুধু আমার সাথে সহযোগিতা করুন। সুপারভাইজার লিন তিনি। ছাও ছাও, আমি সম্প্রতি কোম্পানিতে এসেছি। এখনো কাজগুলি ভালোভাবে জানি না। সম্ভবত জিনিজানকে আরো বিরক্ত করতে হবে। আপনি অন্য সহকর্মীদের সাথে খেতে যাননি কেন? ওহ, আমার তার সাথে কিছু কাজ ছিল। সুপারভাইজার লিন, আপনি কি এখনো জানেন না? আমরা তো শৈশবের বন্ধু, আমাদের সম্পর্ক খুব ভালো। আমাদের প্রতিদিন একসাথে খেতে হয়। ও হ্যাঁ, জিমিয়ানও খাওয়ানো ছাড়া খেতে পারবে না। এসো জিমিয়ান। স্বাদ ভালো, তাই না?
সুপারভাইজার লিন, আপনি এখনো এখানে? ওহ, আপনি চান আমি আপনাকে খাওয়াই? আসুন আসুন। দরকার নেই, আমি বেশি খেয়েছি। কাজের বিষয়ে আমার কথা চলে না। এই ছোট বিশেষটি আমি সামলাতে পারবো না। এই লু ছাও ছাও। ফুজিনিয়ানের সাথে একজোট হয়ে আমাকে বিব্রত করতে সাহস পায়। আমার সাথে ধূর্তা খেলবে। তুমি আমার জন্য অপেক্ষা কর। জিনি যান, দীর্ঘদিন দেখা হয়নি, আমি আয়োজন করছি। আজ রাতে আপনাকে একটু ড্রিঙ্ক করাই। লিনিও, আমি ফাঁকা ব্যক্তি নাই। তোমার সাথে বাজে কাজের সময় নষ্ট করার সময় নেই, তাহলে আমি লসে থেকে বের করবো। চিকার সাথে কথা বলার সময় হয়েছে। লসে থেকে চিকার সাথে কথা বলার সময় হয়েছে। এই বছর তুমি হঠাৎ বিদেশ চলে গিয়েছিলে, আসলে সেটা আমার সাথে বিয়ে করার জন্য ছিল। লেনিউ, কাজ গুরুত্বপূর্ণ, তাকে রাজি করো। ধুর, প্রায় ভুলেই গিয়েছিলাম এই রক্ষিতা রাখার ব্যাপারটা। ঠিক আছে, আমি রাজি। কিন্তু তুমি ল্যালহায়কে আর বিরক্ত করতে পারবে না। ওই লেন সুপারভাইজার সরবরাহকারী। সেখানে তোমাকে যোগাযোগ করতে হবে। রাতে তোমার জন্য অপেক্ষা করব। জিনিয়ান। So, আজ আমি এসেছি শুধু তোমাকে পরিষ্কার করে বলতে, তুমি টাকা চাও। কোম্পানির প্রজেক্ট হোক, আমি সব রাজি আছি, শুধু একটা শর্তে। তুমি আমাকে আজাদ ছেড়ে চলে যাবে। বিয়ের কথা দিয়ে আমাকে আটকাতে চেষ্টা করো না। এটা বাবা মায়েরা ঠিক করেছিল, আমি মানব না। এই ধরনের আইনগতভাবে কোনো প্রভাব নেই এমন জিনিস দিয়ে আমাকে চাপ দিতে চেষ্টা করো, কোনো লাভ হবে না। জিনিয়ান। তাহলে শেষবারের মতো আমার সাথে এক গ্লাস পান করবে, তাতে কি সমস্যা? জিনিয়ান দাদা, আসলে আমি প্রথমবার তোমাকে দেখার পরেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু 1 বছর পরেও তোমাকে আমার ভালোবাসায় বাঁধতে পারিনি। এত কথা ভালোই যে তুমি অভিনেত্রী, লেখিকা নও, না হলে কাজই পেতে না। ফেও, তুমি কোথায় যাচ্ছ? ওভারটাইমের টাকা নেবে না? না চাই, আমাকে যেতে হবে এক নির্মল ছেলেকে বাঁচাতে। চিন্তা করো না ফুজিনিয়ান, আমি তোমাকে নির্বোধভাবে সতীত্ব হারাতে দেব না। হারালেও আমার টাকা পাওয়ার পরেই হারাবে। এত গরম কেন? জিনিয়ান দাদা, তোমার ঘাম কেন হচ্ছে? গরম লাগলে জামা খুলে ফেলো, আমি সাহায্য করব। যেহেতু তোমাকে ওষুধ খাওয়ানো হয়েছে, এখানে লড়াই করে কি লাভ? আজকের দিনে আমরা দুজনের সম্পর্ক স্থির করে ফেলবো। তুষার এখনো আসলো না কেন? নিজেই বলেছিল যে সব সময় প্রস্তুত আমাকে বাঁচানোর জন্য। থামো। তুমি তুমি এখানে কি করছো? তুমি কি ওভারটাইম করছিলে না? একজন ওভারটাইম করার চেয়ে দুজনে ওভারটাইম করা অনেক মজার। দাঁড়াও, আজকের রাত আমার আর জিনিয়ান এর ডে। তুমি তাকে নিয়ে যাওয়ার কি বলতে রাখো? ফুজিনিয়ান দেখতে সত্যিই সুন্দর, কিন্তু তার আর কোনো গুণ নেই। তুমি সবচেয়ে বেশি শুধু শরীর ভালো, দেখতে সুন্দর, শরীর ভালো মানুষ অনেক আছে। তুমি কেন এই বাঁকা গাছেই ঝুলে আছো? হুলিন সুপারভাইজার, আজ রাতে আমি ট্রিট দেব। এটা কি? লু ছাও চাও, তুমি যেতে পারবে না। আমাদের তোমার সাথে থাকতে দাও। লু ছাও চাও, আমি তোমাকে মেরে ফেলব। এটা কি? আমাকে ছেড়ে দাও, আমাকে স্পর্শ করো না। ফুজিনিয়ান, তুমি ভারী, তুমি উঠে যাও। না, সরে যাও। তুমি কি বলেছিলে যে আমার কোনো গুণ নেই? সেটা তো লিন ইউ এর সামনে বলার জন্য। আমার সাথে 20 বছর, একটা গুণও বলতে পারো না? ঠিক আছে, এখন আমাকে ছেড়ে দাও, আমি আরেকটা বলবো, কেমন?
যতই বলো না কেন তুমি আমাকে পছন্দ করবে না। তুমি বলো। তুমি কি বললে? আমি বললাম যতই বলি না কেন তুমি আমাকে পছন্দ করবে না আর আমার সাথে ফিরে আসবে না। তাহলে তুমি এখনো আমাকে পছন্দ করো? তাহলে 3 বছর আগে তুমি চুপচাপ চলে গেলে কেন? না, তুমি সরে যাও, আমি তোমাকে বলছি আজ সবকিছু পরিষ্কার করতে হবে। তুমি ছেড়ে দাও। আর পালাতে দেবে না। ফু জিন ইয়ান, তুমি খারাপ, আমাকে ছেড়ে দাও। ভালো যে আমার কাছে শিয়ালদের মোকাবিলার উপায় আছে। ক্লান্ত হয়ে গেলাম। হা, তোমার রোগ হয়েছে। আমি সতর্ক থাক যাতে আমার রুমমেট আবার নেকড়ে মানুষ না হয়ে যায়। আমাকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রথমত আমরা প্রেমের সম্পর্কে। এটা চুক্তিভিত্তিক প্রেম এবং শুধু 2 পরিবারের জন্য। তখনই কার্যকর। তাহলে লুঝাও ঝাও মিস। আমি এখন চুক্তি স্থায়ী করার আবেদন করছি। পারবো? না, প্রায় তোমার কথায় চলে যাচ্ছিলাম। তুমি প্রথমে আমাকে 3 বছর আগে বিদেশ যাওয়ার ব্যাপারটা বুঝিয়ে দাও। কি হয়েছে, আমি ভাববো স্থায়ী করা হবে কিনা। জন্ম থেকে তুমি আমার জন্য কিছুই করনি। এখন তুমি কিভাবে এসে আমার জীবন নির্ধারণ করবে? কারণ আমি তোমার আসল বাবা এবং তুমি আমাদের ফু পরিবারের একমাত্র ছেলে। আমি কার সাথে আছি সেটা তোমার দেখার বিষয় না। 3 বছর আগে আমার বাবা মারা যাচ্ছিলেন। আনুক্লিফু। আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন তখনই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আমার মা। তাকে নিয়ে কথা বলতে চাইতেন না। 3 বছর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনোভাবে আমাকে একবার দেখতে চেয়েছিলেন, তাই আমি তড়িঘড়ি বিদেশে চলে গিয়েছিলাম। সেই সময়ই আমার ফোনটা ভেঙে গিয়েছিল। তোমার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফিরে আসার পর তুমি ব্লক করে দিয়েছিলে সব। হ্যাঁ, এটাই আমার স্বভাব। ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই উত্তরটা আমার কাছে গ্রহণযোগ্য, তাই। আমাকে আগে কিছু সময় নিতে হবে। তারপর ভাববো ঠিক করব কিনা। যখন সময় আসবে তখনই তাকে সত্য বলবো। আন্টি, আমি কিছুদিন আগেই দেশে ফিরেছি, আপনাকে দেখতে এসেছি। লিন মিস বিদেশে থাকাকালীন তোমার জন্য অনেক কিছু জিনিয়ানের দেখাশোনা করেছে। আমি একটা সুযোগ খুঁজছিলাম। তোমাকে ধন্যবাদ জানাবো। লিনিও এত কিছু করেছে। তোমার সেই আদরের ছেলে, সে তো একেবারে কৃতজ্ঞ। জিনিয়ান, তুমি তো নতুন দেশে ফিরেছ, জিনিয়ানের সাথে দেখা হয়নি তো? জিনিয়ান আর ঝাও ঝাও আবার একসাথে হয়েছে। পরে তারা একসাথে তোমাকে খাওয়াবে। আবার একসাথে? আমি কি সম্মতি দিয়েছি? হ্যাঁ আন্টি, শুনেছি সেই লুচাও ছাও পরিবার তেমন ভালো না। সে জিনিয়ানের সাথে মানায় না। ছাও ছাও তার পরিবার সত্যি অসচ্ছল, কিন্তু এই মেয়েটা খুব ভালো কিছু মানুষ। টাকা থাকলেও চরিত্র খারাপ হলে চলবে না, তাই না? বুড়ি মাগি ভালো কথা শুনবে না, খারাপ কথা শুনতে হবে। যেহেতু তুমিও জিনিয়ানের সাথে আমার সম্পর্কে বাধা দিচ্ছ, তাহলে বাচ্চারও দরকার নেই। আন্টি, শুনেছি আপনি সম্প্রতি অসুস্থ। প্রায় কাশি হয়, তাই কিছু ওষুধ এনেছি আপনাকে দেওয়ার জন্য। এক্ষুনি। এটা খেলে আপনি ভালো বোধ করবেন। লিন মিস, তুমি সত্যি খুব যত্নশীল। আচ্ছা, জিনিয়ান বলেছে আজ খেতে আসবে হয়তো। তুমিও সাথে খেয়ে যেতে পারো। হ্যাঁ আন্টি। জিনিয়ান ফিরে এসেছে।
হাই। দাঁড়াও না, ভিতরে আসো আসো। ফুয়াটি। ফু কাকা। কাকে কাকা বলয়? আমি অনুমতি দিয়েছি। অমন জিনিস ঘরে নিয়ে এল। এটা আমার বাড়ি, যাকে ইচ্ছে নিয়ে আসব। খারাপ লাগলে তুমি বেরিয়ে যাও। কাকা আইটি, আমি জিনিয়ানের জন্য। চলো চেকে দেখি। আছো আছো। লিনিউই, বাবা মায়ের খোসামত শুরু করেছো? হ্যাঁ, বলেছিলাম না, সে একদম পাগল। ভুল পথে পড়া ধনী মেয়ে। চিন্তা করো না, আজই ওকে তোমাকে রাখার চিন্তা ছাড়াব। তো তুমি আর জিনিয়ান যাও যাও, অফিসেই দেখা হয়েছিল। হ্যাঁ আইটি আর অফিসে জিনিয়ান সবসময় আমাকে সাহায্য করে, ইউ এর দেখাশোনা করে। জিনিয়ান, তোমার কি হয়েছে? সাধারণত ছাও ছাও এর দেখাশোনা করে না? আমি শোনো, কারণ আমার কাজের দক্ষতা বেশি। জিমিয়ানের সাহায্য লাগে না, চিন্তা করো না। তাহলে ইউ এর দেখাশোনা করলে কি হয়েছে? ইউ কাজে তেমন দক্ষ নয়। তাছাড়া এটা জিনিয়ানেরই করা উচিত। আরেকটা কথা, ইউ লিন পরিবারের মেয়ে। দক্ষতা অবশ্যই ভালো হবে, দ্রুত শিখে নেবে। হাহা জিনিয়ান, ইউকে ভালোভাবে মূল্য দিও। বিদেশে সে নামকরা নাট্য অভিনেত্রী। দুঃখিত, আমি গ্রাম্য জিনিসই পছন্দ করি। ফু জিনিয়ান, কাকা রাগ করবেন না। দেখো দেখো ইউ কিভাবে করছে। তোমার পাশের জনের মতো চোখমুখ বুঝে না। হু, কে বলেছে বুঝে না? হু। বেশ, লুছাও ছাও ভেবো না একটু। ছোট ছোট কৌশল খেলে ফু পরিবারে ঢুকতে পারবে। একজন সাধারণ মানুষ অনি পরিবারে জুড়তে চায়, একেবারে হাসে। আমি জুড়তে চাই? আমি এখনো বলিনি তোমার ছেলেকে ধনী মেয়ের কাছে রাখতে বাধ্য করছো। রাখা? হ্যাঁ, সে বিদেশ থেকেই তাকে পেয়ে বসেছে। জোর করে মাসে 1 লাখ টাকা চেয়ে তাকে রাখতে চাইছে। স্তি হ্যাঁ, তখন আমি আর লিনিউ বিদেশে নতুন চিনেছিলাম, সে ভেবেছিল আমি গরিব, তাই। না, আমি বিদেশে থাকতেই জানতাম সে। আচ্ছা, এমন করো, তুমি আমাকে রাখো, আমি ঝাড়ু দিতে পারি, রান্না করতে পারি, মিত বুঝি, কাজের ক্ষেত্রেও বেশ দক্ষ। আর আমি সস্তা, 1 লাখ নয়, মাত্র 50,000। তুমি হা হা হা। লুছাও থাও কি আবল তাবল বলছ। ছাও ছাও কি ননসেন্স বলেছে বাচ্চা। শুধু মজা করছিল, দোষটা কি? আইটি, আমি ইউ নেই, তোমার ব্যাখ্যার দরকার নেই। তোমার ভালো মনটা আমি বুঝেছি, আমার মনে হয় ছাও ছাওকে রাখাটাও ভালো আসলে। ছাও ছাও আর জিনিজান আলাদা নাই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। না, আমি এ খাবার খাবো না। লুছাও ছাও, সময় হবে দেখে নেব। বাই। জিনিয়ান, আজ তুমি একেবারে খুব বেশি করেছ। আমাদের ফু পরিবারকে দেখাশোনা করতে পারবে, সে তো একজন ধনী পরিবারের কন্যা, কোনো সাধারণ অযোগ্য মেয়ে নেয়। ডন্ট ট্যাসেল, লেটস গো। কাকু, ধীরে যান। জিনিয়ান, আহা। ইউ তুমি চিন্তা করো না, জিনিয়ানের ব্যাপারে আমি বুঝিয়ে বলব। কোনো সমস্যা নেই কাকু। বুঝিনি যান, ইন্ডিয়ান টুইন টু বের হার্ডেন তবে না। আমি বেশ উদ্গ্রীব লুছাও ছাও। থাইসেস পোটেটার কাজ টু উইংটেড রেড। আয় স্টেজি স্পিচ। কোম্পানির অ্যানুয়াল মিটিং, তখন আমার টাকা দেওয়া হয়। আমি তখন টাকা খরচ করে ড্রেস ভাড়া করি না। So true. হেই, এটি স্কুল ইটসেলফ। যাও। ব্লকিং ব্যাক উঠে যা স্টিয়ার, ছায়া হাস্কার্ড হার্ড। এক হিডমেন্স ও এক্সেলেন্ট পুরস্কার হিসেবে ফুবোস সিদ্ধান্ত নিয়েছেন 4 দিন কাজ, 3 দিন ছুটির ফলে চালু করতে ওয়ে এবং নতুন বছরে সবাইকে অলসভিলারি রূপে স্পুইল্ড বিআইজন পার্সপার্থ। ফু বন্স কত ভালো। কিভাবে অভ্যন্তরীণ? অফপ্লিং গ্রাসে ওয়ারেবভাচে চাসিচের। তোমার চেয়ে কম সুন্দর না হলে
আমি তাকে ভালোবেসে ফেলতাম। লু ঝাও ঝাও। এখনি আমাদের নাচের অনুষ্ঠান শুরু হবে। সবাই নিজের মতো করে নাচের সঙ্গী খুঁজে নিতে পারেন। নাচের অনুষ্ঠান? আমি এই অংশটা পরিকল্পনা করিনি তো। হয়তো সাময়িকভাবে যোগ করা হয়েছে। হ্যাঁ, আগে থেকে জানলে আমি একটা ভাড়া করে নিতাম। এক ঝামেলার দরকার নেই, আমি তোমার জন্য আগে থেকেই ঠিক করে রেখেছি। একটা পোশাক, এটা তো পোষার খরচ না। তুমি কি বলছো? আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই। আমি ভালো করে ভেবে দেখেছি, যেহেতু তোমার এবং জিন ইজানের সম্পর্ক এত ভালো, আমার আর জটিলা করার দরকার নেই। তুমি সত্যিই ছেড়ে দিতে চাও? এখন আর এই কথা নাই, নাচের অনুষ্ঠান এখনই শুরু হবে। আর একটা সুন্দর পোশাক পরে পছন্দের মানুষের সাথে নাচানো কি খুব রোমান্টিক না? আসলে শুরুতে আমি এবং জিন ইজান বাগদান করা ছিল। বাগদান? তুমি একজন ধনী পরিবারের মেয়ে, সে কি করে তোমার সাথে বাগদান হতে পারে? বড়রা ঠিক করেছিলেন, আমি জানতাম না। তুমি কি সত্যি মনে করো ফুজিন ইজান তোমাকে সারা জীবন ভালোবাসবে? আমি জানতাম তুমি তাকে ছাড়বে না, সে যদি নাও করে। আমাকে সারা জীবন ভালোবাসুক না, সে তোমার দিকে তাকাবে না। কাজের ক্ষেত্রে আমি একজন বিখ্যাত নাট্য অভিনেত্রী। আর্থিক ক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা তুমি শুনেওনি। পরিবারের ক্ষেত্রে আমি তোমার চেয়ে খুব ভালো, তা তুমি জানো না। ফুজিন ইজানের শেষ পছন্দ শুধু আমি হতে পারি। বাজে কথা বলার চেয়ে বরং তুমি একটু বেশি করে বিউটি ট্রিটমেন্ট করো। তোমার মুখের ভাঁজগুলো একটু ঠিক করো। তাহলে তুমি একটু পর ভালো করে দেখো শুরুর নাচে জিন ইজান আসলে কাকে বেছে নেয়। ভালো, ফ্রিতে সুন্দর পোশাক, ধন্যবাদ। নেওয়ার মতো জিনিস না নিলে নষ্ট। কেমন লাগল? ঝাও ঝাও কই? তুমি শুধু তাকেই জিজ্ঞেস করো, আমার কথা জিজ্ঞেস করো না। সে আমার গার্লফ্রেন্ড, পরিবারের ভবিষ্যৎ গৃহিণী, আমি শুধু তারই চিন্তা করি। জিন ইজান, তুমি কি শেষ পর্যন্ত আমার একটা অনুরোধ রাখবে? শুরুর নাচটা তুমি আমার সাথে নাচো, শুধু শুরুর নাচটা তুমি আমার সাথে নাচো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আর কখনো তোমাকে এবং লোশে থেকে বিরত করব না, এবং আমি খেওয়েন গ্রুপ থেকে ইস্তফা দেব, ঠিক আছে? তুমি নিশ্চিত? ঠিক আছে। শুরু হওয়ার মুহূর্তে নাচ। সবাই তোমার নাচের সঙ্গী খুঁজে পেয়েছ? শুরু হতে চলেছে, এখনই সত্যি জানতে পারব। জিনিয়ান, শ্যাড হ্যাও, তুমি কি আমার সাথে এই নাচটি নাচবে? কেন জিনিয়ান, তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। কি কেন? ওহ, নাচ বলছো? কিন্তু দেশে ফেরার আগে তুমিও তো আমাকে বলেছিলে যে আমাকে আর বিরক্ত করবে না। তুমি কি তা রেখেছো? তোমার মতো মানুষের জন্য কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমি ভাবছিলাম নাচের অংশে আমি তাকে হারাতে চলেছি। তাহলে আমি যদি লেনিউকে বেছে নিতাম, আমি কি মারা যেতাম? সেটা নয়, যদি তুমি সত্যিই তাকে বেছে নিতে, তাহলে ৮০% সম্ভাবনা ছিল যে তুমি হুমকির শিকার হয়েছ। খুব ভালো, বেশ বুদ্ধিমান। মিস লিন, আমি আপনাকে পাশে বিশ্রাম নিতে নিয়ে যাব। চলে যাও লোশে এতেও, একটু পরেই তোমার শাস্তি হবে। নাচের শেষে আমি দুটি কথা বলবো। আমার জন্য একটি মাইক্রোফোন প্রস্তুত কর। খুব ভালো নাচেছো। হ্যাঁ, এটা আমার গোপন দক্ষতা, অতিরিক্ত টাকা দিতে হবে। তাহলে ভবিষ্যতে আমার সব সঞ্চয় তোমাকে দেব। প্রতি মাসে আমার সাথে একটি নাচ নেবে। ওহ, তোমার নিজের সঞ্চয় আছে? হ্যাঁ, অনেক সঞ্চয়। সবাই, আজ আমাদের বার্ষিক অনুষ্ঠানে
এক পুরস্কার ছাড়াও আমি আরো একটি বিষয় ইটস এ 10 lang sing si made day chair ইসার জার্কিং। কিন্তু যদি আমি বলি যে তিনি শুধুমাত্র ফিউ স্পেশাল বিপি সুপার গড ফিসিলিটি হেসে আমি উত্তেজিত। ওহ, তিনি সহকারী ফুসফুস অ্যান্ডেন। উরিচালফু জোমসেসের দিন আমাদের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ওয়াটারে রিয়েলফু কে এখানে দেখ উরফুজাল হার্ট ফর ফুটো ফুজাং আপনি সত্যি অসাধারণ। ফুজং ঝাও ঝাও, তুমি চাওয়ান গ্রুপের সিইও? হ্যাঁ। কিন্তু ঝাও ঝাও, শোনো আমাকে ব্যাখ্যা করতে দাও। মিথ্যাবাদী ঝাও ঝাও, ঝাও ঝাও, রাগ করো না, শোনো আমাকে ব্যাখ্যা করতে দাও। কি ব্যাখ্যা? লিন ইউয়ে বলেছে তোমাদের বিয়ের কথা, আমি প্রথমে বিশ্বাস করিনি। আসলে সত্যি তোমরা দুজন সত্যিই উপযুক্ত। আমি কখনোই তার সাথে এমন কিছু ভাবিনি। শুরু থেকেই তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি সিইও আর আমি শুধু একটি ছোট কর্মচারী। আমরা একই বিশ্বের নই, একটি পৃথিবীর মানুষ নই। না। ঝাও ঝাও, তুমি আমার জন্য কখনোই আলাদা ছিলে না, জানতাম না আমার বাবা। কে ধঙ্কুবের? তিনি শুধু আমার একটি সন্তান। তখন আমাকে সম্পত্তি উত্তরাধিকারী করতে মিথ্যা বলেছিলেন, তিনি মারা গেছেন। 3 বছর আগে বিচ্ছেদের ঘটনাও তুমি মিথ্যা বলেছিলে। তোমার আগের ব্যাখ্যাগুলো সব মিথ্যা। ফুজিনিয়ান, তুমি সত্যিই দক্ষ। আর রিসোর্টের বিশেষটাও তুমি আমাকে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নিযোগ দিয়েছিলে, ঠিক? হ্যাঁ। আমি যখন সমস্যার সমাধান করছিলাম, নিচে মাথা নত করে অনুরোধ করছিলাম। তুমি একটি আঙুল নাড়াতেই সমাধান করতে পারো। খুব সন্তুষ্ট লাগে না? আমি কখনোই এমন ভাবিনি। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। এটাও কি আমার ভুল? আমাকে ছেড়ে দাও। তুমি আরো বলেছিলে লিন ইউয়ে তোমাকে পালন করবে। একদিকে আমাকে বোকা বানাচ্ছ, আরেকদিকে আমাকে ঈর্ষান্বিত করছো। বড়লোকের ছেলে এমন মজা দেখেনি। এমন মজা স্বপ্ন দেখো না। আমাকে ছেড়ে দাও। ঝাও ঝাও, তুমি সত্যিই বোকা। যে বছর তোমাকে ব্যবহার করেছিল, তুমি কিভাবে তাকে আবার ভালোবাসতে পারো? আমি গতকাল সোফায় ঘুমিয়েছিলাম না? হ্যাঁ, তুমি জেগেছ। দ্রুত সকালের নাস্তা করো। বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকব। সঠিকভাবে বলতে গেলে এটা আমার বাড়ি। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। ঝাও ঝাও, পরিচয় গোপন করার ঘটনা। এটা সত্যিই আমার ভুল ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম তুমি আমাকে গ্রহণ করবে না। দুঃখিত। জেনে গেছো তো ভালো। ঝাও ঝাও, তুমি গত রাতে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলে, কিছুই দেখতে পাওনি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কখন ফুজিনকে বিয়ে করবে? আমরা তো আগেই আলাদা হয়ে গেছি। নাও। যতই রাগ করো না কেন, সকালে নাস্তা খেতেই হবে, না হলে পেটের জন্য খারাপ। ওই ফুজিন তো সত্যিই খুব আদর করেন। তোমার ঈর্ষা হচ্ছে? নাও, তোমার জন্য। তোমাদের তাদের নিয়ে চিন্তা করতে হবে না, এটা তোমার জন্য। সবাইকে দেয়া হয়েছে। মিস্টার ফুকে,
এখানে বাইরের খাবার টেবিলে রাখো। সবাইকে সকালে নাস্তা অর্ডার দিয়েছি, একজনের জন্য কাউকে বাদ দেওয়া হয়নি। খেতেই হবে। হ্যাঁ, পারফরম্যান্সের সাথে যুক্ত। বাজে লোক। খাও 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 খাও। জোর করে খাওয়াচ্ছে। হ্যাঁ, ভালো মেয়ে। ফুজিনিয়ান, আলাদা হওয়ার কথা আবার বলছো? এটা তো আলাদা হওয়ার মতো দেখাচ্ছে না। তুমি এটা ফুজংকে দিয়ে দাও। ছাও ছাও, তুমি নিজেই দিয়ে আসো। আমি দৌড়াতে ভয় পাই না। সমস্যা হলো কাল থেকে আমি 3বার গিয়েছি ফুজনিয়ের মুখ একবারের চেয়ে একবার খারাপ হচ্ছে। সে তো মানুষ খায় না। সহকারী লু ফুজং বলেছেন, আপনার প্রস্তাবটি একটু অস্বাভাবিক। আপনাকে ব্যক্তিগতভাবে গিয়ে ব্যাখ্যা করতে বলেছেন। অসম্ভব। এটা তো স্পষ্টই ব্যক্তিগত প্রতিশোধ নেয়া। আপনার ভাগ্য নিজের হাতে, প্রেসিডেন্ট। এমএমওর মত তুলনামূলকভাবেই হাওয়া। দরজায় কড়া নাড়তে জানো না? ফুজিনিয়ান, তুমি এবার কি চেষ্টা করছো? আমি শুধু চাই তুমি এসে আমাকে একটু সাহায্য করো। বিখ্যাত চাও ইয়াং প্রেসিডেন্ট একজন সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছেন? এটা তো সত্যিই বিরল। আজ আমি তোমাকে জন্য একটি বড় খাবার তৈরি করতে চাই। সুপারমার্কেটে অফার পাওয়া গেছে, কিন্তু আমি এখনো জানি না কিভাবে কিনলে সবচেয়ে সাশ্রয়ী হবে। এটা কি একটু ভালো লাগবে? না, এই প্যাকেটযুক্ত জিনিসগুলো খুব দামি, এগুলো নেওয়া যাবে না। তাড়াতাড়ি রেখে দাও, তোমাকে এই ধরনের বাঁচতে হবে। প্যাকেট ছাড়া জিনিসই সস্তা। তুমি না থাকলে আমি কি করব? তাই তো তোমাকে পেয়েছি। ইটস স্টুপিড। এই 2টা কুপন একসাথে ব্যবহার করা যাবে না, আলাদা করে কিনলে সস্তা হবে। এত ঝামেলা। 100 টাকায় 20 টাকা ছাড়, তাহলে আমাদের 4টি অর্ডার দিতে হবে, তবেই লাভ হবে। হ্যাঁ, সব জানি। কিন্তু আসলেই এইসব কাজ ভবিষ্যতে তোমার উপরেই নির্ভর করতে হবে। না, নো না, তিনি বিপদে থাকতে পারেন। কি বলছো? আমার মায়ের কি হয়েছে? আয়, তাই তোমার মাকে ওষুধ দিয়েছি। ওষুধ দিয়েছ? লিনিউ, তুমি জেল খাটার জন্য প্রস্তুত হও। জিনিয়ান যাও যাও। আই ইভোজার ইউইল। আর কোনো তোমাদের কষ্ট দেব না। তোমরা আমাকে এই একবার ক্ষমা করে দাও। বিকি, কোনো সম্পর্ক নেই, কোনো সংযোগ নেই। আন্টির স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, আমরা এখনই ফিরে যাই। মা, ভিউ আন্টি, আপনি ঠিক আছেন? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। ভিউ আন্টি, দরকার নেই। ভিউ আন্টি, আপনি আমাকে ঠকিয়েছেন। আন্টি একদম ঠিক আছেন, চিন্তা করো না। মা, লিনিউ আপনাকে ওষুধ দেয়নি? Mother was just smart hopper. তার সেই ছোট কৌশল। আমি জানতাম তার ওষুধের সমস্যা আছে, অবশ্যই খাইনি। তাহলে আগে বললে না কেন? আমার আর ঝাল হ্যার এত চিন্তা করালে। তোমার ছেলে যারা সত্যি চিন্তার কারণ, তারা হলো তোমরা দুজন। যাও যাও, তুমি কি এখনো জেনশেনের উপর রাগ করছ? আমার হাত ধর। জিনিজান, আমি জানি তোমার বাবা ছাও ছাওকে ধরে রাখা ছাড়া তুমি ছাও ছাওকে ছেড়ে যেতে না, বিদেশেও যেতে না। ছাও ছাও তোমার চরিত্র অনুযায়ী জিনিজানের সাথে থাকতে রাজি আছে। এটা তার প্রতি তোমার মনের ভাবনা। আমার জন্য একবার দেখবে কি? জিনিজানকে আরেকটা সুযোগ দেবে কি? একই ঘরে থাকা মানে একই বিছানায় ঘুমানো না। আর তুমি যে পিডা মাংসের ঝোল বানাও সেটা খুব মজাদার। আমি প্রকল্পের দায়িত্বে আছি সত্যি। একটি কাজের কার্ড ছাড়া যা কেউ চুরি করতে পারে আর কে প্রমাণ করতে পারে। চেয়ারম্যান নিজে তার জন্য প্রমাণ দিলেন। কেমন আমি তাকে পছন্দ করি, এই আডম্বরপূর্ণ। টাকার পিছনে ছুটে চলা নারী। ফুজিনিয়ান, এখানে
আমি সব সময় এখানে আছি। 3 বছর আগে তুমি বলেছিলে চিরকাল আমার সাথে থাকবে। তারপর তুমি হঠাৎ বিদেশে চলে গেলে, 3 বছর পর তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমাকে বিয়ে করতে চাই। ঝাও ঝাও, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তৃতীয়বার আর হবে না। তুমি রাজি আছো কি? তুমি এখনো নিয়মিত হওনি। তাহলে আমি কখন নিয়মিত হতে পারবো? তোমার কথা শুনুন।